আচ্ছা, আমরা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ আর রিসার্চ টুলগুলা তোমরা কিভাবে ইউজ করবা সেটার উপরে নিব। আমার কথা সবকিছু মানে মাঝে মধ্যে কোনো কিছু না শোনা গেলে আমাকে কেউ একটু বইলো। তো এখন একটু কালকের ক্লাস থেকে একটু জিজ্ঞাসা করি। আমি ফার্স্ট দিন জিজ্ঞাসা করছিলাম যে রিসার্চ জিনিসটা কি, এটা কি কেউ আমাকে বলতে পারবা কিনা। তেমন কেউই বলতে পারো নাই। এখন কালকে তো মানে কালকে না, গত সপ্তাহে আমি তো বললাম আর কি রিসার্চ কি কেমন জিনিস। কেউ কি আমাকে বলতে পারবা রিসার্চ কি জিনিস এখন? কেউ একটু রেসপন্স করো। হ্যালো, কেউ কি নাই? একটু বলো আমাকে রিসার্চ পেপার কি জিনিস, এটা কেউ এখন আজকে বলতে পারবা কিনা? যেমন ইচ্ছা বলো, ওরকম কোনো সমস্যা নেই। আমার আগে যা যা কোন একটা বিষয়ের উপরে আমার আগে যা কিছু আবিষ্কার হয়েছে বা জানা গেছে সেটার সাথে নতুন কিছু সংযোজন করতে পারা। শুধু কি এটাই ছিল? এটাও হইছে, এটা একটা টাইপ, আরেকটা ছিল। আর আরেকটা ছিল যেটা হচ্ছে একদম যেটার উপরে কোনো পেপার নিয়ে একদম কমপ্লিটলি নিজে নতুন কোনো আইডিয়া নিয়ে নিজের মতন সব এক্সপেরিমেন্ট করে ডেটা কালেক্ট করে আরেকটা পেপার খোলা, এটা ছিল আরেকটা। আচ্ছা, এখন কেউ আমাকে বলতে পারবা জার্নাল পেপার আর কনফারেন্স পেপারের মধ্যে ডিফারেন্স? একটা বলতে পারলেও হবে। জার্নাল তো হচ্ছে ওই যে লং টার্ম ইয়ার জন্য রিসার্চ করার জন্য রিসার্চ করে যেটা পাবলিশ করা হবে। আর যে কনফারেন্স হচ্ছে আমার শর্ট টার্ম বেসিসে আর কি। আচ্ছা, আমাকে অ্যান্সার গুলো কে দিচ্ছ? মালিহা, তুমি আসো না মিটিং এ? জি আপু। যে অ্যান্সার দিচ্ছি একটু ওর নামটা লিখে রাখো। আমরা ওকে কিন্তু আপু। আমরা কিন্তু রিসার্চ গ্রুপ করব, এখানে আমরা অ্যাকচুয়াল রিসার্চে কাজ করব। তো তোমরা যারা আনসার দিবা, ঠিকমতো রেসপন্স করবা, তাদেরকে আমরা আমাদের সাথে টিমে নিব। সো ওরকম ভাবেই এখন তোমরা করো। এখন দুইটা কোশ্চেনে কিন্তু একজনে আনসার দিল। যা পারো একটা দুইটা দিলে ট্রাই তো করবা। এখন 3 নাম্বারটা দেখো। আমি তোমাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছিলাম কিভাবে রিসার্চ পেপার সার্চ করতে হয়, যে কোনো একটা নাম বলো। গুগল স্কলার। গুড। মালিহা, ওই যে আরেকজন বললো নাম, একটা মেয়ে, ওর নামটা লিখে রাখো। জি আপু। আচ্ছা, তাইলে আমরা এখন পরের স্লাইডে যাই। এখন আজকে নতুন পড়া শুরু। এখন নতুন পড়া থেকে একটা জিনিস, গুগল স্কলার কি গুগলের একটা পার্টের মতন বলা যায়। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা গুগল থাকতে আবার গুগলে সার্চ দিয়ে গুগল স্কলার কেন খুঁজে বের করতেছি। এটার রিজনটা হচ্ছে, মানে তুমি যখন কোনো রিসার্চ পেপার সার্চ করবা, গত ক্লাসে আমি বলছিলাম যে সাইটেশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট রিসার্চের জন্য। তোমার এই রিসার্চ করতে গেলে এটাতেই অনেক প্যারা খাবা। তো নর্মাল গুগলে তুমি যদি গিয়ে একটা সার্চ করো, একটা সাইটেশন অনুযায়ী একটা পেপারের নাম সার্চ করলা, তুমি অনেক মানে দেখবা যে তোমার রাইটারের নামের সাথে তোমার টপিকের টাইটেলের নাম মিলতেছে না। যেমন টাইটেল একটা, তার রাইটারের নাম হচ্ছে আরেকটা পেপারের। কিন্তু গুগল স্কলারে তুমি একদম তোমার গুগল স্কলারে একটা জায়গা আছে, সাইট, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। যে কোনো একটা পেপার থেকে দেখাচ্ছি। বেসিক্যালি গুগল স্কলার এ ভেরিফাইড। হ্যাঁ, সরি, শুনি নাই। গুগল স্কলার এর সব পাবলিকেশন ভেরিফাইড। হ্যাঁ হ্যাঁ, গুগল স্কলার সব পাবলিকেশন ভেরিফাইড। তো দেখো, আমি এই যে গুগল স্কলার্সে হচ্ছে আমি এটা সার্চ দিচ্ছি, দেখো এখানে একটা জিনিস দেখতেছো, সাইট। এই সাইটে তুমি ক্লিক করলে দেখো এখানে তুমি প্রত্যেকটা মানে কে কি কোন ফলো করে দিছে, প্রত্যেকটা দেখো নামগুলো আছে, পাচ্ছো? এটা হচ্ছে আরেকটা জিনিস, বিবটেক্স বলে এটা। তোমার হচ্ছে রেফারেন্সের আরেকটা স্টাইল আর কি। আর এখন দেখো সেম জিনিস, হ্যাঁ, আমি সেম জিনিস নর্মাল গুগলে সার্চ দিচ্ছি।
ওরকম দেখো তুমি সাইটের জায়গাটা পাইতেছো, একটু আগে তুমি দেখো এখানে দেখো সাইটেড বাই 922, তুমি এটা দেখতেও পারবা যে এখানে মোট কারা কারা এটা এই পেপারটা থেকে তোমার সাইট করে আরো কারা কারা পেপার লিখছে। দেখো তুমি 922টা পেপার আরো পাইতেছো সেম টপিক, মানে ওই টপিকটা ফলো করে, যেটা তোমার কাজের জন্য অনেক দরকার। কিন্তু দেখো আমি একটা গুগলে জাস্ট এটা সার্চ করলাম, এখানে দেখো তোমার সাইটের কোনো ব্যাপারটা এখানে তুমি দেখতেছো? তোমার পেপারে গিয়ে প্রত্যেকটাতে ঢুকে অনেক লাস্ট যে একদম মানে ম্যানুয়ালি একটা 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 করে তোমার নাম চেক করতে হবে। এর জন্য হচ্ছে আমরা মেইনলি গুগল স্কলার ইউজ করি। এখানে আরো রিজন আছে, সেগুলো সামনে আসতেছে, আমি দেখাচ্ছি। এখন তোমাদেরকে পেপারে সার্চ করার সিস্টেমটা শিখাই। এই যে দেখো একটু আগে আমি সার্চ করলাম কিভাবে, আমি একটু আগে কি লিখছিলাম, জাস্ট রিসার্চ পেপার অন হার্ট ডিজিজ। তো রিসার্চ পেপার অন হার্ট ডিজিজ করলে এখন দেখো আমার কাছে লাগবে এই যে এইটা, ইফেক্টিভ হার্ট ডিজিজ প্রেডিকশন ইউজিং হাইব্রিড মেশিন লার্নিং টেকনিক্স। কিন্তু আমি সার্চ দিচ্ছি জাস্ট রিসার্চ পেপার অন হার্ট ডিজিজ। এমন না যে তোমার এটা করলে কিছু আসবে না, অবশ্যই আসবে। যেমন জাস্ট তুমি হার্ট ডিজিজ প্রেডিকশন না, তুমি জাস্ট হার্ট ডিজিজ সার্চ দাও, জাস্ট হার্ট ডিজিজ সার্চ দিলে তোমার জাস্ট হার্ট ডিজিজের উপরে যত কিছু আছে, এখন তোমার হার্ট ডিজিজ প্রেডিকশনের উপরে আসবে, তারপরে হার্ট ডিজিজের তোমার সিমটমস এর উপরে আসবে, তারপরে হার্ট ডিজিজের পরে তোমার কিউরের উপরে আসবে। এখন তুমি কাজ করতেছো মেশিন লার্নিং এর সাথে, হার্ট ডিজিজ প্রেডিক্ট করবা কিভাবে? এখন হার্ট ডিজিজ প্রেডিক্টের জন্য তোমার ওই যে এতগুলা ইসার কোনো দরকার আছে? এর জন্য তোমার হচ্ছে যেরকম যেই নামটা কমপ্লিটলি সেই নামটা দিয়ে সার্চ করবা। এখন আসি আরেকটা জিনিস করা, ওই যে একটা জিনিস বললাম না গত ক্লাসে, যে এক একটা পেপার, ধরো তোমার এক একটা পেপার আছে যে সেম টপিকের 1980 সালে একটা পেপার বের করছে। এখন 1980 সালে তোমার হার্ট অ্যাটাকের যেইভাবে চিকিৎসা করা হইতো, 2026 সালে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তারপরে তোমার ধরো হার্ট অ্যাটাকের কথা বাদ, 1982 সালে কিন্তু আমাদের এআই নিয়ে এত কিছু ছিল না, এআই টপিকটা ছিল, কিন্তু এআই দিয়ে যে দুনিয়াতে এত কিছু করা যাবে এটা 1980 সালে কেউ কখনো ভাবছে যে এত কিছু আমাদের এআই দিয়ে করা যাবে? তো 1980 সালের এআই এর পেপার আর তোমার এখনের এআই এর পেপার কিন্তু তোমার সেম হবে না। এখন তুমি সার্চ দিলা যে তোমার এআই এর ডিপ লার্নিং এর উপরে একটা পেপার, এখন ডিপ লার্নিং এর উপর পেপার দিলে তোমার তো দুনিয়াতে যত পেপার আছে সব আসতেছে। এখন দেখো গুগল স্কলারসে তোমার আছে পেপার, কিভাবে তুমি হচ্ছে টাইম অনুযায়ী সার্চ দিবা। এই যে এখন দেখো এই পাশে পাশে তোমরা লেখা দেখতেছো যে সিন্স 2026, 2025, 2022 দেখতেছো? জি। এখন দেখো তোমার এখানে 2022 সাল, তোমার ধরো তুমি রেঞ্জ সেট করতেছো 2020 থেকে 2026 পর্যন্ত। তো এখানে সার্চ দাও 2022, 2026। এখন দেখো তুমি যতগুলো পাবে, যে দেখো এখানে লেখা, দেখো এখানে লেখা কি 2021, এটা কি 2020, তারপর দেখো এখানে 2020, 2022, 2023। তো এখানে করাতে তুমি মানে 2020 সাল থেকে 2026 সালের মধ্যে পাচ্ছ। আর এটা কি তোমার এনি টাইম করলে, যেটা দেখছো 1996, তারপরে দেখো 2014 সাল, 1999 সাল। তো এত আগের রিভিউ না এখন নেয় না, এটা সিস্টেম। মানে তোমার ওই যে বললাম না যে তোমার টেকনোলজি অনেক চেঞ্জ হয় দিন দিন, তো এত আগেরটা দিয়ে তো আমাদের এখন আর কোনো তেমন একটা দরকার নেই। পরের টপিকে যাই আমরা। এখন দেখো তোমার এটা তোমাদের একটা কাজ দিব আমি, এই কাজগুলো তোমাদের আমি গুছায় দিয়ে দিব। এটা হচ্ছে তোমার মানে গত ক্লাস আর আজকের এতটুকু পড়ার মধ্যে তোমার যতটুকু হচ্ছে তোমার পড়াইলাম তোমাদেরকে, তার মধ্যে একটা কাজ। এই কাজটা তোমরা হচ্ছে টাস্কটা, যে ডকুমেন্টটা হচ্ছে তোমরা গুগল ক্লাসরুমে জমা দিবা। তোমরা কি গুগল ক্লাসরুমে ঢুকছো সবাই? জি আপু। আচ্ছা, আর না ঢুকলেও আমরা আমাদের এই কমিউনিটিতে আমরা গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দিছি, তোমরা ওইখান থেকে ঢুকে যাবা। আর
তুমি তোমার ওয়েটা, তুমি রিসার্চের ওয়েটা কিভাবে করতেছো সেটা হচ্ছে তুমি স্ক্রিন রেকর্ড করবা। তুমি যদি কোনো ভয়েস অ্যাড করতে না চাও কোনো সমস্যা নাই, যদি ভয়েস অ্যাড করতে চাও তুমি করতে পারো। করে আমাদের যেই হ্যান্ডস অন উইকেন্ডস এর গ্রুপটা আছে ফেসবুকে, ওইখানে পোস্ট করবা। আমি তোমাদেরকে ডেডলাইন দিয়ে দিব, ডেডলাইন সব ক্লাসরুমে সব গুছিয়ে লিখে দিব। তো এটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভিটি 1। তো এরপরে এখন আমরা ওইদিন বলছিলাম যে তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি শিখাবো কিভাবে একটা রিসার্চ পেপার তুমি একদম শুরু থেকে পড়বা। তো রিসার্চ পেপারে বলছিলাম আমি যে স্প্রিঞ্জার আছে, IEEE আছে, এগুলা বিভিন্ন সাইট। তো আমি হচ্ছে তোমাদের IEEE একটা রিসার্চ পেপার ডাউনলোড করে রাখছি দেখানোর জন্য। দেখো, পেপারটা দেখা যায়? দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন একটা পেপার পড়ার সবার ফার্স্টে অফকোর্স তুমি টাইটেলটা দেখবা। টাইটেলটা না দেখলে তুমি বুঝতে পারবা না যে তোমার এই পেপারটাতে কি কি আছে। টাইটেল দেখার পরে তুমি অ্যাবস্ট্রাক্টে দেখবা। মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি, যে আমি বলছিলাম ওইদিন যে আমরা রচনায় হচ্ছে ভূমিকাটা লিখি, ভূমিকার মধ্যে দিয়ে আমরা হচ্ছে সবকিছু বুঝতে পারি। এখন ভূমিকাতে আমরা মেইনলি প্রবলেমটা শো করি। যেমন ধরো আমরা কম্পোজিশন লিখতাম না যে ক্লাইমেট চেঞ্জ, ধরো ক্লাইমেট চেঞ্জ আসতেছে, তো ক্লাইমেট চেঞ্জের উপরে আমরা লিখতাম যে ক্লাইমেট চেঞ্জের রিজনটা কি, then কি কি করা যেতে পারে। এটা লিখে আমরা হচ্ছে তোমার মাঝখানে যে প্যারাগ্রাফে কিন্তু হচ্ছে আমার ছিল না এরকম, মানে প্যারা প্যারা করে ছিল না। আমি কিন্তু কম্পোজিশনের কথা বলতেছি। তো কম্পোজিশনের মাঝখান দিয়ে হচ্ছে আমরা আমাদের রিজন গুলো লিখে যেতাম। দেন কনক্লুশনে আমরা বলতাম যে আমরা যদি এই এই জিনিসগুলো ফলো করি তাইলে আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করতে পারবো। এখন মেথোডোলজি, তারপরে ইন্ট্রোডাকশন, এগুলার আগে কেন অ্যাবস্ট্রাক্ট কেন আগে, সেটা তো বুঝছি প্রবলেমটা বোঝার জন্য। এখন কনক্লুশনটা আগে পড়বা কেন, ওই যে কনক্লুশনটাতে না তোমার অল্প অল্প একটু করে সলিউশনটা লেখা থাকবে। আর কিছু কিছু পেপার আছে কমপ্লিটলি ফিনিশ হয় নাই, বাট পেপারটা অনেক ইউনিক এন্ড পেপারটার কাজটা অনেক ভালো, তবে এর জন্য পেপারটা পাবলিশ হয়। এখন তুমি এমন পেপার চাচ্ছ যেটা হচ্ছে তোমার মানে 100% একদম তোমার কাজ হইছে, পাবলিশ তোমার কাজের উপরে হইছে, তোমার প্রেডিক্টেড আউটপুটের উপরে হয় নাই। তো তুমি চাচ্ছ যেরকম মানে একদম তোমার থিওরিটিক্যাল প্রুভের মাধ্যমে হইছে। তো তুমি তো কনক্লুশন পড়লে জিনিসটা বুঝতে পারবা যে আমার কি প্রেডিক্টেবল কাজের উপরে হইছে, নাকি আমি ফর্মুলা ক্রিয়েট করে বা মডেল ট্রেন করে দিন দিনে ওরকম ভাবে হইছে। তো এর জন্য আমরা টাইটেল, অ্যাবস্ট্রাক্টের পরে হচ্ছে আমরা কনক্লুশন পড়বো। তো এই যে দেখো, তার টাইটেল তো আমাদের আছে এই যে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিন্তু আমাদের বেশি বড় না। আর এখানে আমাদের হচ্ছে একটা কি আইটেম বা এখানে ইন্ডেক্স টার্ম আছে। এখানে হচ্ছে তোমার মানে এখানে মেইন মেইন জিনিস আমাদের কি কি ইউজ করা হয়েছে সেই জিনিসটা বোঝা যায়। এখন দেখো একদম চলে যাই কনক্লুশনে। এই যে দেখো, এই যে কনক্লুশনটা তোমরা পড়লে তোমরা বুঝতে পারবা যে এই জিনিসটা আমার মানে হোল ওয়ার্কটা আমার কিভাবে শেষ হয়েছে। তারপরে আমরা আসবো হচ্ছে তোমার মেথোডোলজিতে। মেথোডোলজিটা কিভাবে আসবো, ফার্স্টে তুমি দেখলা যে তোমার টাইটেল অনুযায়ী তোমার পেপার মিলতেছে তুমি তোমার কাজের সাথে। সেকেন্ডে তুমি দেখলা যে অ্যাবস্ট্রাক্ট অনুযায়ী তোমার যে কাজটা হচ্ছে সেই কাজে তোমার প্রসেসের সাথে এদের প্রসেস কমপ্লিটলি মিলতেছে, এজন্য তুমি ওদের অ্যাবস্ট্রাক্টটা নিলা। এখন অ্যাবস্ট্রাক্ট বুঝলা, কনক্লুশনে তোমার সাথে মিলে গেল। এখন তোমার কি জানা লাগবে, ওরা মেথডটা কিভাবে করছে, যাতে তুমি হচ্ছে জিনিসটা শিখতে পারো কমপ্লিটলি। সো এরপরে তুমি মেথোডোলজিতে যাবা। মেথোডোলজিতে দেখবা একদম সুন্দর করে ছবি থাকবে, তারপরে বিভিন্ন স্টেপ থাকবে, দেখে এই পেপারটাতে আছে কিনা। জি আপু, একটা কোয়েশ্চেন ছিল যে এই আমি যদি কনক্লুশন যেটা আমি চাচ্ছি সেটা হুবহু যদি মিলে যায় তাহলে এটা রিসার্চ এর ক্ষেত্রে মানে কি আমি কি খুঁজবো কনক্লুশনে কি এমন কি খুঁজবো যেটা আমার মিলতে পারে, তাহলে আমি ওই রিসার্চ তোমার তো পেপারটা শোনো, পড়ার জন্য সিলেক্ট করবো। আচ্ছা তোমার তো মিলবে তো তোমার অবশ্যই। আমি ওই দিন কি বলছিলাম যে কাজটা তুমি কিভাবে আরো বেটার করবা। আমি আইফোনের এক্সাম্পল দিছিলাম, iPhone 7 ও অ্যাপেল কোম্পানির, iPhone 17 ও অ্যাপেল কোম্পানির। কিন্তু এখন
সব কি তোমার নামও মিলতেছে, আইফোন 7 দিয়েও ছবি তোলা যায়, কনক্লুশনে কি আইফোন 7ও ছবি তোলে, আইফোন 17ও কনক্লুশন কি আইফোন 17ও ছবি তোলে, কিন্তু আইফোন 7 থেকে আইফোন 17 অনেক বেটার। তো ওই কাজটা হচ্ছে তুমি মিলায় তুমি দেখতেছো যে না আমার আইফোন 7 দিয়ে ফোনও করা যায়, আমার আইফোন 7 দিয়ে চার্জও দেওয়া যায়, আমার ফোনও দেওয়া যায়, সরি ছবিও তোলা যায়। কিন্তু দেখবা আইফোন 7 এর ব্যাটারি যতটুকু আইফোন 17 এর ব্যাটারি কিন্তু তার থেকে বেশি, ব্যাটারির যে লাইফ টাইমটা। তারপরে আইফোন 7 এর ছবির রেজলিউশন যতটুকু আইফোন 17 এর রেজলিউশন ততটুকু বেশি, কিন্তু কাজ কি তোমার ও ছবি তুলতেছে ও ছবি তুলতেছে কিন্তু 7 এর থেকে 17 বেটার তুলতেছে। তো তুমি তোমার রিসার্চের মেইন জিনিসই তো এইটা, জিনিসটা তুমি কিভাবে আরো বেটার করতে পারবা সেটা, তুমি তো একদম সেম টপিক হইলো সেম জিনিসটা লিখে দিতে পারবো না, তাইলে তো তোমার ওই যে ফার্স্টে বলছিলাম না প্যালগারিজম ওইটার মধ্যে পড়ে গেল, বুঝছো? জি। তোমরা না বুঝলে আমাদের আমরা ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হয়ে গেছে মনে হয়। আর দেখো আমি আজকে ক্লাসরুমে গত ক্লাসের যে স্লাইডটা ওইটা আমি দিয়ে দিছি, না বুঝলে তোমরা আবার একটু দেখো। আচ্ছা, এখন আমরা মেথোডোলজিতে আসি। তো মেথোডোলজিতে দেখো এখানে তোমার দেখছো মেথোডোলজিটা ফার্স্টে আমাদের হচ্ছে তোমার ই করছে, আর এই যে এখানে দেখতেছো না 32 33 এগুলো হচ্ছে যে আমরা পেপারের সাথে, এখানে পেপারের সাথে আমার এখানে কি কি মিলটা আছে ওইটা, আর বাকি জিনিস আমরা হচ্ছে নিজেদের থেকে নিব। তো এখন দেখো বললাম না যে মেথোডোলজিতে তুমি কিভাবে জিনিসটা কমপ্লিটলি করছো সেই জিনিসটা পাবা। দেখো ডেটা ডেটা কালেকশন মেথোডোলজিতে অনেক কিছু ভাগ থাকে, ডেটা কালেকশনের ব্যাপারটা আছে, তার ডেটা কালেকশন করার পরে তুমি কোনো জিনিসের ডেটা প্রসেস করবা, এটা হচ্ছে তোমার ফেক নিউজ ডিটেকশন। দেখো অ্যারাবিক ফেক নিউজ ডিটেকশন অন টুইটার। তারপরে দেখো তোমার ডেটা ক্লিনিং এর যে একটা এক্সাম্পল আছে সেইটা, তো এখানে ওরা হচ্ছে বিভিন্ন এটা তুমি তোমার পেপার কিভাবে শো করবা এটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি হচ্ছে এখানে এরকম টেবিলের মাধ্যমে শো করার চেষ্টা করছে যেমন। আর অন্য কেউ ধরো করতে চাইলে ধরো কোনো ছবি দিয়ে লাগবে, ছবি দিয়ে জিনিসটা বোঝাতে চাচ্ছ, তখন তুমি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি আমার ফাইলটা আছে কিনা একটু খুঁজি, তাইলে হচ্ছে আমি ছবিটা আমি একটু বুঝাইতে পারবো আর কি। এটা পেপার না, এটা জাস্ট ছবির জন্য। কারণ দেখো তোমার আমার পেপারে মেথোডোলজিতে এরকম একটা ছবি থাকবে, তো তুমি এই ছবি দেখে বুঝতে পারতেছো যে এখানে তোমার কিভাবে হচ্ছে যে এই ব্যান্ডটা পড়তে পারবে, তারপর স্মার্ট ইউজার যারা স্মার্টফোন ইউজ করে তারা এরকম ই করতে পারবে, মানে তারা হচ্ছে স্মার্ট ওয়াচ থেকে ডেটা গুলা পাবে। তারপরে যে হচ্ছে নন স্মার্টফোন ইউজার তার কাছে কিভাবে ডেটা গুলা যাবে, এরকম হচ্ছে তুমি ছবিটার মাধ্যমে মেথোডোলজির ব্যাপারগুলো বুঝতে পারবা। তো এই তারপরে এখন দেখো তো ফিগারের ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো, তারপরে একদম লাস্টে গিয়ে তুমি ইন্ট্রোডাকশনটা পড়বা। ইন্ট্রোডাকশনটা পড়ার তোমার রিজনটা হচ্ছে ওরা কথাটা গুছায় কিভাবে লিখছে সেটা দেখার জন্য। এই যে দেখছো ইন্ট্রোডাকশন। এখন ওই যে তুমি বললা না যে কোশ্চেনের সাইটেশনের সাথে তোমার মিল কি কি আছে পেপারের মধ্যে, আর ওদেরটার সাথে তাহলে আমারটা তো সেমই হয়ে গেল, তাহলে আর মানে একদম এরকম কিছু একটা এক্সাক্ট কোশ্চেন করছিলা। তো দেখো তোমার এইখানে ওরা ফার্স্টে নিজেরটা বলে, বলার পরে কোন পেপারের সাথে ওদেরটা মিল আছে, যেমন ওয়ানে গেলে দেখো এই যে রেফারেন্স 1 নাম্বার আছে, তারপরে অন্য অন্য কোথাও একটা যাই, দেখো এখানে তোমার ওদের যেই এইটা আছে ডেটা কালেকশনের মধ্যে, ওদের ডেটা কালেকশনের প্রসেসের সাথে তোমার ডেটা কালেকশনের প্রসেসের কি মিল আছে, ধরো যে 34 এর সাথে মিল আছে, এই যে দেখো একদম 34 এ চলে আসতেছে। এখন তোমরা কি তাইলে পেপার পড়ার সিস্টেমটা বুঝছো, কারো কোনো কোশ্চেন আছে? আর তারপরে রেজাল্টের ব্যাপার তো ওটা তো তোমার হচ্ছে পাবলিশ করার পরে তুমি ই করবা, বা কোনো কিছু মানে এক্সপেরিমেন্ট করার পরে তোমার যে রেজাল্ট আসতেছে। এখন কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? No, ma'am. তাইলে একটা পেপার পেলে তুমি সাথে সাথে দেখবা যে তোমার টাইটেলটা মিলতেছে কিনা, তারপরে অ্যাবস্ট্রাক্ট, দেন হচ্ছে কনক্লুশন, তারপর মেথোডোলজি, ফিগার, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে তুমি রেজাল্টের সাথে তুমি যাবা। এতটুকু কোনো কোশ্চেন আছে কারো? আমার একটা ছোট কোশ্চেন ছিল, হ্যাঁ, গুগল স্কলারে যে আমাদের রিসার্চ পেপার গুলো সার্চ করি সবগুলাই কি অ্যাভেলেবল থাকে নাকি কিছু মানে একটু রেস্ট্রিক্টেড থাকে, কিনা লাগে বা কিছু এরকম? না না গুগল স্কলারে কোনো টাকার ব্যাপার নেই, এইটা তোমার সবার জন্য, মানে ওই পেপার But যদি I guess সব পেপার দেখা যায়। সব পেপার দেখা যায় না সেটা হয়তো বা যারা পাবলিশ করছে তারা হচ্ছে তোমার অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছে, এটা গুগল স্কলার বন্ধ করে নাই।
যেমন অনেকে আছে হয়তো বা পড়তে দিতে চাচ্ছে না বা কম্পিউটারের কোনো এরকম কোনো ইয়ে আছে, বাট আমি আজ পর্যন্ত এরকম পাই নাই যে আমি পেপার পড়তে পারি নাই। আর কোনো কোশ্চেন? হ্যালো, আচ্ছা নাই হয়তো বা, আমি না পরেরটাতে যাই। এখন এখন ধরো তুমি জানলা পেপার, রিসার্চ পেপার কি জিনিস। আজকের ক্লাসটা একটু বোরিং হবে কারণ আজকে থিওরিটিক্যাল জিনিসপত্র, তো তোমার হচ্ছে গত ক্লাসে মনে হইতেছিল আমি অনেক বিজনেস পেপার লেখা ফালাইতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু আজকের ক্লাসটাতে হচ্ছে তোমার মানে ওই বলে না যে মেইন পড়ালেখা শিখবা, তো এর জন্য আর কি তোমার একটু বোরিং লাগবে। আর একটু ধৈর্য ধরো, এটাই আজকের মানে কাজটাই আসল কাজ। তো এখন তুমি জানলা রিসার্চ পেপার কি জিনিস, তুমি জানলা একটা রিসার্চ পেপার কিভাবে সার্চ করতে হয়, আর তুমি জানলা যে একটা রিসার্চ পেপারে কিভাবে তোমাকে রিসার্চ পেপারটা পড়তে হবে। এখন তুমি একটা রিসার্চ পেপার পড়বা, মানে সরি লিখবা। এখন লেখার জন্য তোমার যে একটা সিকোয়েন্স ফলো করে যেতে হবে। দেখো এখন তুমি এগুলো তো লিখবা, নিজের সব হচ্ছে তুমি করবা কিভাবে নিজের ইনফরমেশন সবকিছু কালেক্ট করে তারপর। তো তুমি একটা রিসার্চ পেপারে সবার ফার্স্টে থাকে টাইটেল, টাইটেলের পরে থাকে অ্যাবস্ট্রাক্ট। একটু আগে পেপারে মনে আছে কিনা তাও আমরা দেখি সব। দেখো এটা কি তোমার ফার্স্টেরটা কি একটা, এটা আমার টাইটেলটা, তারপর হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। এই যে এই জিনিসটা না ইন্ডেক্স টার্ম, এইটা হচ্ছে আমি IEEE এর পেপার পড়তেছি, আমি ইচ্ছা করে IEEE এর পেপারটা ডাউনলোড করছি কারণ তোমাদের IEEE টাই তোমার হচ্ছে সবচেয়ে বেশি তোমার IEEE টা ইউজ করা লাগে। বলছিলাম না যে ইঞ্জিনিয়ারদের জন্য তোমাদেরকে আমি IEEE এর কনফারেন্স টেম্পলেটটা দেখাই, তারপর টেমপ্লেটটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে ওই যে কনফারেন্স পেপার বলছিলাম না, কনফারেন্স পেপারের ক্ষেত্রে তো সবার ফার্স্টে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তুমি লিখবা। তো অ্যাবস্ট্রাক্টের পরেই হচ্ছে তোমার ইন্ডেক্স টার্ম গুলো থাকে। ইন্ডেক্স টার্মের মধ্যে ধরো তোমার মেইন যে জিনিসগুলা, যেমন তুমি ওই যে আমার যেমন যেটাতে রিস্ট ব্যান্ডের কথা বলছিলাম, এটাতে তোমার আমার আছে হচ্ছে সফটওয়্যারের কাজও আছে, দেন হার্ডওয়্যারের কাজও আছে, ডেটাবেস আছে। তো তুমি এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটাবেস, তারপরে হচ্ছে তোমার আইওটি, এগুলা এখানে মানে তোমার একদম পুরো জিনিসটা কি পার্ট গুলো তোমার কি কি সেইটা। এখন দেখো তোমার ইন্ট্রোডাকশনে তুমি গুছায় কিভাবে কি তোমার জিনিসটা পেপারটা সেটা লিখবা। তারপরে দেখো আমরা আমাদের এই স্লাইডে যাই, তারপরে দেখো আমাদের রিলেটেড ওয়ার্ক, বা এখানেই হচ্ছে তোমার ওই যে লিটারেচার রিভিউ বলে না, ওইখানে হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। এটা রিলেটেড ওয়ার্কও কোনোটাতে রিলেটেড ওয়ার্কও লেখে, কোনোটাতে হচ্ছে তোমার লিটারেচার রিভিউ লেখে। এটা হচ্ছে তুমি যেই কনফারেন্স পেপার বলো বা জার্নালে বলো জমা দিবা, ওরা হচ্ছে তোমাকে একটা দিবে। যেমন এইটা কিন্তু হচ্ছে যেটা ওপেন করলাম, এটা IEEE টেমপ্লেট। এটা হচ্ছে ওয়ার্ডে আমরা ওপেন করি, ওয়ার্ড ওপেন করার পরে এরকম এই লেখাগুলো সরায় দেন আমরা হচ্ছে আমাদের নিজেদের গুলা এখানে আমরা বসায় দেই আর কি। তারপরে আসতেছে আমাদের মেথোডোলজি। তো তুমি তোমার কাজটা কিভাবে মেথডিক্যালি করছো, মানে জিনিসটা এমন ভাবে লিখবা। ধরো তুমি একজন ইঞ্জিনিয়ার, ধরো এমন একজন পড়তেছে, যে বললাম না যে মেডিকেল, গত ক্লাসে বলছিলাম যে মেডিকেলের স্টুডেন্টরা পেপার পড়বে। তো মেডিকেলের স্টুডেন্ট কি বুঝবে যে তোমার হয়তো হার্ডওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস বুঝবে, বাট ওটা যদি তুমি বলো ESP32, ও বুঝবে ESP32 কি জিনিস। বা অন্য অন্য যে কোনো একটা পিনের নাম এখানে দেওয়া থাকলো, ও ওরকম ভাবে কমপ্লিটলি বুঝবে না। তারপর আবার ওদের পেপারে তুমি পড়তে গেলে ওরা ধরো বিভিন্ন বোনের নাম লিখে রাখলো। ওই যে আমি কিছুদিন আগে জানছি কি জানি, কি শিশু বিশেষজ্ঞরে কি জানি একটা বলে, পিই দিয়ে একটা প্রনাউন্সিয়েশনটা ভুলে গেছি আমি। তো ওইটা আমি জানতাম না, আমার আমার ফ্রেন্ড মেডিকেলে পড়েও আমাকে বলতেছিল আমার বোনের মেয়ের জন্য এটা দেখাইতে, পরে আমি জিজ্ঞেস করছি এটা কি, বলতেছে শিশু বিশেষজ্ঞ। তো ব্যাপারটা হচ্ছে তোমার মেথোডোলজিতে তোমার জিনিসটা এমন ভাবে লিখতে হবে যেন যে তোমার সেক্টরেই না, কিন্তু সে তোমার পেপারটা রিভিউ করতেছে। তোমার রিভিউয়ার তোমার পেপার বুঝতে হবে। এখন তুমি অনেক সুন্দর ফাটাফাটি একটা পেপার বানাইছো, খুব সুন্দর তোমার রেজাল্ট আসতেছে, ধরো তোমার 93% তোমার রেজাল্ট আসতেছে, তুমি একদম সবকিছু ফলো করছো, অনেক সুন্দর ফিগার বসাইছো, কিন্তু দেখলা রিভিউয়ার তোমার দিয়ে দিল, বাদ করে দিছে। রিজন হচ্ছে মেথোডোলজি পড়ে সে কিছুই বুঝে নেই। যেমন আমার পেপার হচ্ছে তোমার এমপি এর একজন তোমার করছিল, রিভিউ দিছিল আমার যে ফান্ডের জন্য।
তো এমন না যে এমপি যে সে আমারটা বুঝবে না পড়া, কিন্তু তাও সে মানে উনি আমার এমন কোশ্চেন করছিল যা হচ্ছে মানে আহ, সমস্যা না, কিন্তু উনি কোশ্চেন করছিল বুঝাই গেছে যে উনি ব্যাপারগুলো বুঝে নাই। তো তোমাকে হচ্ছে এখন আমি তো ভার্সিটি দেখে উনি আমাকে ডাক দিছে, আমি ওনাকে বুঝে বলছি, কিন্তু তুমি যখন একটা কনফারেন্সে জমা দিবা তখন কিন্তু তোমার একটু দাঁড়াও, কনফারেন্সে যখন জমা দিবা তাদের কাছে হাজার হাজার পেপার যায়, তারা কিন্তু তোমাকে বলবে না যে মেইল পাঠাবে না যে আমি আপনার মেথোডোলজি বুঝাই নাই, আপনি আসেন মিটিং এ আপনি আমাকে বুঝান। তো তোমার এই ব্যাপারটা এমন ভাবে লিখতে হবে যাতে মেথোডোলজিটার ক্ষেত্রে যাতে তারা একদম বুঝে আর কি। তারপরে তুমি তোমার রেজাল্ট গুলো দেখাবা, রেজাল্ট গুলো হচ্ছে তোমার আলাদা করে যে তুমি রেজাল্ট লিখে এরকম মানে এই করে দেখাবা আলাদা পয়েন্ট করে ওরকম না, তুমি মেথোডোলজির মধ্যেই তুমি হচ্ছে রেজাল্ট দেখাবা, দেন হচ্ছে তোমার কনক্লুশন। এখন আমার পেপারটা একটু দাঁড়াও দেখি আমার ল্যাপটপে আছে কিনা। হ্যাঁ আমার ব্যাপারটা পাইছি। দেখো আমি তোমাদের এইভাবে যে বলে গেলাম, এই যে ফার্স্টেরটা কি অ্যাবস্ট্রাক্ট গেল, তারপর কিওয়ার্ড গেল, তারপর ইন্ট্রোডাকশন আসছে। এখন দেখো এখানে আমি রিলেটেড ওয়ার্কে লিখছি। তো রিলেটেড ওয়ার্ক, তারপরে দাঁড়াও মেথোডোলজি কই, এই যে মেথোডোলজি থেকে দেখো শুরু হয়েছে তোমার টপিক, মানে পয়েন্ট কিন্তু একটাই থাকবে। দেখো তোমার এই যে রিলেটেড ওয়ার্কের আগে কিন্তু ছিল এই যে দেখতেছো এখানে 2 ছিল, ইন্ট্রোডাকশনের আগে এখানে 1 ছিল, তোমার লেখাটা এখান থেকে শুরু হচ্ছে। তারপরে তোমার এই যে মেথোডোলজির আগে হচ্ছে তোমার 3। তো এরপরে দেখো আমি আরো অনেক পয়েন্ট দিছি, অনেক কিছু দিছি এইখানে, কিন্তু আমি তোমার মানে এক্সট্রা এটাতে কিন্তু আমি 4 করি নাই। এখন দেখো তোমার আমার হচ্ছে এই মেথোডোলজির মধ্যে আমি অনেকগুলা আরো বিভিন্ন জিনিসপত্র অ্যাড করছি, অনেক মানে অনেক ব্যাখ্যা করে লিখছি। তোমার এটা আমার একটা শর্ট পেপার হচ্ছে তোমার 4 থেকে 6 পেজের মধ্যে হয়। তো তো এনাফ পেজ, কারণ এই যে দেখো না আমরা এখানে 2টা কলাম করে লিখতেছি। তো তারপর দেখো আমি এখানে একটা ছবি অ্যাড করছি, তোমাকে ছবি বলে দিবে না, বা ছবি আঁকার জন্য তোমাকে এক্সট্রা জায়গা দিবে না। তুমি হচ্ছে তোমার এই এটার মেথোডোলজির মধ্যেই পড়ে ফিগার দেওয়াটা, যদিও এইটা এখন আমরা রাখি নাই, আমরা পরে ফিগার চেঞ্জ করছি। তারপর দেখো এখনো কিন্তু এই যে এখান থেকে আমার মেথোডোলজি শুরু হয়েছে, দেন আমার এইখানে আসছে এই পার্ট গেছে, তারপরে এতটুকু কিন্তু এখন এই যে এই পর্যন্ত কিন্তু আমার মেথোডোলজিতেই আছে। এখন দেখো বললাম না আমি যে আমি আমার এই ছবিটা ইউজ করি নাই, তো আমি এই ছবিটা ইউজ করছি কোত্থেকে, দেখো আমি এই যে এখান থেকে কিন্তু মানে আমি এটা হচ্ছে গুগলে পাইছিলাম। আমি আমার এই জিনিসটার বুদ্ধিটা আসছিল, একটা মুভি ছিল 2025 সালে বের হয়েছিল, অফিসার ব্ল্যাক বেল্ট মনে হয় মুভিটার নাম, দেখো মুভিটা অনেক সুন্দর আছে, কোরিয়ান একটা মুভি। তো ওই মুভি থেকে আমি হচ্ছে তোমার ডিভাইসটা সার্চ দিয়ে তারপরে হচ্ছে বের করছিলাম। তো গুগলে এই জিনিসটা আছে, এই জিনিসটা বের বানানো হয়েছিল হচ্ছে করোনার সময় মেইনলি। তো হয়ে গেল আমার পেপার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ছবিটা কি, এই ছবিটা কিন্তু আমার না। এখন এই ছবিটা যে আমি বসায় দিলাম তাইলে কি মানে ব্যাপারটা আমার প্যালগারিজমের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো আমার মানে হইল না। এর জন্য আমি দেখো কি করছি, এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে লিঙ্কটা পিডিএফ থেকে কাজ করতেছে না কেন, যে দাঁড়াও দেখি আসে কিনা লিঙ্কটা। অনেক আরো 1 বছর আগে করছি তো আমি এটা। আচ্ছা ওটা আসতে থাকুক, আসতে তো আসলো। তো তুমি যদি সেম তোমার ছবি, যেমন আমি এটা অ্যাড করছি কেন, কারণ আমার কাছে তখন ডেটা ছিল না, আমি নিজে তখন কিছু বানাই নাই, এর জন্য আমি এখানে ছবিটা অ্যাড করছি। ছবিটা অ্যাড করার জন্য আমি এখানে ওদের যে এই জিনিসটা এই যে আইসে পড়ছে অ্যাঙ্কেল মনিটর, তো এখানে আমি এগুলা পাইছিলাম। তো এই যে দেখো আমি কি তোমাদেরকে সাথে সাথে দেখাই দিতে পারলাম আমি ছবিটা কই পাইছি। তো যে রিভিউ করতেছে তার তো আর এত টাইম নাই যে সে সার্চ দিবে তুমি কোত্থেকে নিছো কই বের করছো, সে জাস্ট দেখবে এটা ফ্ল্যাক্ট হইছে, তার মানে তোমার ব্যাপারে এটা বাতিল। এর জন্য কিন্তু ফ্ল্যাক্ট হইলে সে এখন ঢুকবে, ঢুকার পরে সে যদি দেখে এখানে লিংক আছে, সে লিংকে ঢুকে দেখবে যে না এই মানুষটা মানে চোরামি করে নাই, সে লিংক থেকে নিছে বাট সে ক্রেডিট দিছে। তো এই যে দেখছো সেম ছবি কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে ওইখানে বসাইছি। তো এর জন্য তোমরা নিলে পুরোটাতে তোমার হচ্ছে লিঙ্কটা বসাই দিবা, যাতে ফ্ল্যাক্ট হইলেও মানুষ ঢুকে বুঝতে পারে যে তোমার এটা কেন। আপু হ্যাঁ হ্যাঁ বলো।
আচ্ছা, তাহলে মানে আমাদের কি ছবি নিজে বানানোটা ভালো হবে নাকি এরকম করে নিয়ে করলে ভালো হবে? অবশ্যই নিজের বানানো ভালো হবে। আমি আমার পেপারটা এখন কই আছে খুঁজে পাবো না, বাট আমি হচ্ছে পরে আমরা নিজেই বানাইছিলাম অনেক কিছু এক্সট্রা আচ্ছা অ্যাড আচ্ছা, করে। জি। এইটা আমাদের তেমন একটা কনফারেন্সে সাবমিট করছিলাম, তখন আর ফার্স্টে আমি একাই কাজ করতেছিলাম, আমি আর আমার ম্যাডাম। তো তখন হচ্ছে আমি মানে এত কম সময়ের মধ্যে আমি পারি নাই আর কি অ্যাড করতে। তো এর জন্য আমি হচ্ছে ওনাদেরটা করে আমাকে ম্যাডাম বলছে যে তাহলে আপনি হচ্ছে লিঙ্কের নামটা দিয়ে দেন, তাহলে ওরা আমাদেরকে আর করবে না। আচ্ছা, তারপরে এখন তো মেথোডোলজির পার্টটা তাইলে আমরা বুঝছি। মানে অনেক বিস্তারিত আমাকে লিখতে হবে। আমার মেথোডোলজি যেমন এইখানে তুমি দেখতেছো যে 1.5 পেজেস আছে, কিন্তু এরপরে যখন কাজ করার পরে আরো বড় হয়ে যাবে মেথোডোলজি। দেখো আমার এটা হচ্ছে 4 পেজ, বললাম না যে যেটা শর্ট পেপারটা হচ্ছে তোমার 4 to 6 পেজেস করা যায়। সো 6 পেজেস করলে ধরো আমি যদি আমার 2-3 পৃষ্ঠা হইতো আমার মেথোডোলজি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এমন ভাবে লিখতে হবে যাতে আমার যা দেখবো তোমার ইন্ট্রোডাকশনে তুমি 2 লাইন কমায় দাও। ইন্ট্রোডাকশন কেউই পড়ে না, রিভিউরারও পড়ে না, কারণ ইন্ট্রোডাকশন কি খালি বাংলাদেশে এই সমস্যা দেখছো। ইন্ট্রোডাকশনের ব্যাপার কিছু আছে, দেখো বলছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ উইদিন দ্য ফ্যামিলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ফর্মস অফ অ্যাবিউজ বিকজ ইট ব্রেক্স। এর আগে আমজাম কাঁঠাল লিচু, এই আমজাম কাঁঠাল লিচু পইরা ওনাদের রিভিউয়ারদের টাইম দেয়, কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে পুরো জিনিসটা অল্প কথার মধ্যে পাওয়া গেছে। এখন ওই যে এর জন্য মেথোডোলজি ইন্ট্রোডাকশনে তোমার 2 লাইন কমায়াও তোমার যাতে মেথোডোলজিতে তোমার বাড়ানো লাগে। আর অ্যাবস্ট্রাক্টে মনে হয় যতটুকু আমার মনে আছে তোমার ওয়ার্ড ফিক্স করা থাকে যে আমার এতটুকুর মধ্যে করতে পারবো। তো অ্যাবস্ট্রাক্টের জন্য বেশি বড় করলেও করা যায় না ব্যাপার। আর লিঙ্কে কি চাপ পড়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তোমার ওরকম মানে বড় তুমি করতে পারবা না, কারণ ওরা ফিক্স করে দেয় কেন, ওই যে বললাম না একদম অ্যাবস্ট্রাক্ট করে তুমি বুঝতে পারবা। তো ওরা হচ্ছে তোমাকে যদি ফিক্স করে না দেয় তাহলে তুমি অনেক বেশি লিখতে থাকবা, যার জন্য ওদের হচ্ছে পরে টাইম নষ্ট হবে। এখন আসি আমরা কনক্লুশন। তো আহ, তুমি যা যা আছে আর কি, দাঁড়াও আমার কনক্লুশনটা দেখি তো তোমাদের পড়ে শোনাই, আমারটা একটু গুছানো তো। দেখো কনক্লুশনটা তোমার অল্প কথার মধ্যে শেষ, এর জন্য অ্যাবস্ট্রাক্টও ছোট, তোমার কনক্লুশনও ছোট, কিন্তু তুমি পুরোটা পড়ে একটা আইডিয়া পাবা আর কি, যে আমরা জিএসএম মডিউল ইউজ করব, মানে কতটুকু কি করবো মানে তোমার ওখানে লেখা থাকবে কনক্লুশনের মধ্যে। নেক্সট স্লাইডে যাই। এখন সবচেয়ে মানে মেইন একটাই তোমাকে বলছিলাম না যে আমাদের স্টেজে মেইনলি হচ্ছে তোমাকে দেয় টিচাররা লিটারেচার রিভিউ করতে দেয়। যেমন তুমি তোমাকে বলবে যে এরকম একটা তোমার এই টপিকটার মধ্যে থেকে তুমি হচ্ছে বের করো, লিটারেচার রিভিউ করো, তোমার হচ্ছে উনি তোমাকে বলে দিবে যে ওনার কি কি লাগবে। যেমন এখানে আমার পেপার তো তোমার হচ্ছে ডেটাগুলো এমন ভাবে তুমি রাখবা যাতে তোমার ডেটাগুলো কখনো না হারায়। যেমন তুমি 100টা তুমি পেপার পড়লা, যেমন আমি 104টা করছি, ওই যেটা 104টা করছি ওটা তোমাদের আমি অ্যাকচুয়ালি এখন দেখাতে পারবো না। তো ওই 104টা ধরো তুমি করার পরে এখন কিন্তু তুমি জিনিসটা একদম গুছায় রাখো নাই। তো তখন তোমার হচ্ছে নিজের কাছে প্যারা, তো ওর জন্য তুমি হচ্ছে মানে জিনিসটা সাথে পড়বা সাথে লিখবা। তো এখন জিনিসটা তোমার কিভাবে বুঝো যে এটা সাজায় কিভাবে বেস্ট হয়। কারণ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার পেপারের নামটা অবশ্যই থাকতে হবে। এখানে পেপারের নাম থাকবে, দেন তোমার পেপারটার প্রবলেমটা কি, ওই যে বললাম না তোমাকে যে তোমাকে খুঁজে বের করতে হবে যে তোমাকে জিনিসটার করতে হবে যে জিনিসটা কিভাবে বেটার করতে হবে, গ্যাপটা খুঁজে বের করতে হবে। অনেক শুনছো না যে রিসার্চ গ্যাপ কথাটা, তো তোমাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। তো ওই গ্যাপটা কি তোমার পেপারের সাথে এখানে জাস্ট ছোট করে তুমি লিখবা। তুমি ধরো তুমি তোমার যেমন আমি সেমিস্টার ব্রেকে যে কাজ শুরু করছি সেই কাজ এখন আমি করতে পারতেছি না, কারণ ভার্সিটিতে প্যারা আছে। এখন ভার্সিটির প্যারায় অনেক কিছু আমাদের জেনারেশনের ব্রেন এত খারাপ, আমরা এক হাতে ওই যে বলে না মাথার উপরে চশমা নিয়ে সারা ঘর খুঁজতেছি। তো 2-3 মাস পরে তুমি এখানে কি দেখতেছো তোমার সেটার মনে থাকবে না। তো জিনিসটা একদম সুন্দরভাবে তুমি কিভাবে গুছিয়ে রাখতে চাও তোমার ওয়েতে তুমি জিনিসটা গুছাবা। আর এখানে একটা জিনিস আমি অ্যাড করি নাই, সেটা হচ্ছে এখানে আরেকটা বক্স অ্যাড করবা। সেটা হচ্ছে তুমি যে লিঙ্কটা
একদম কারেক্ট সাইটেশন সহ। এটা করলে তোমার সাইটেশনের সময় অনেক সুবিধা হবে। একদম কারেক্ট সাইটেশন সহ তোমার যে পেপারের লিঙ্কটা সেটা তুমি এখানে লিখে রাখবা। তোমার পেপারের লিঙ্ক না থাকলে ওই যে দাঁড়াও গুগল স্কলারে যাই, এই যে দেখো এখানে সাইটটা না সাইটে আসতেছে, দেখো এখন তুমি ধরো এখানে যে কোনো একটাতে তোমার হচ্ছে সাইট তুমি ইউজ করতেছো, এই এইটা আমি কপি করলাম না, আমি এখন নতুন একটাতে যাই, দাঁড়াও এই সাইটটা আমি সার্চ করতেছি না, আমার সেম পেপারটা চলে আসবে এখানে। যদিও আমি গুগলে, সরি আমি দেখছো তোমাদের শিখাই আমি নিজেই ভুল করছি, গুগল স্কলারে না যে আমি গুগলে সার্চ দিছি, গুগল দেখছো প্রমাণ যে গুগলে তোমার কারেক্ট আসবে না। এই যে সাথে সাথে তোমার ওই সাইটেরই একদম মানে যেটা ছিল সেটা চলে আসবে। তো এইটা তুমি কিভাবে, আমি জিনিসটা এক্সেলে রাখি, এক্সেলে করলে সুবিধা, এক্সেলে রাখবা। আর আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে একটা ওই যে আমাকে গত ক্লাসে বলছিল যে আপু লিটারেচার রিভিউ একটু সহজে করা যায় কিনা, বা এই টাইপ জিনিস কিভাবে সহজে করব। এক্সেল শিটে কিন্তু তোমার কোনো জিনিস যে তুমি করবা ওইটা বসানো অনেক প্যারা, বিভিন্ন অনেক টাইম লাগে। তো ক্লড মনে হয় এখন সবাই ইউজ করো, ক্লডে হচ্ছে যাবা, ক্লডে গিয়ে তুমি ধরো নোটে তুমি জাস্ট এইভাবে ভাবে এত গুছাও নাই তুমি কিছু, নোটে গিয়ে তুমি লিখলা যে আমার পেপারের নাম এটা, আমার প্রবলেম এইটা, মেথড এইটা, ডাটা সেট এটা, অ্যাকুরেসি এইটা, লিখে তুমি ক্লডকে দিবা, ক্লড তোমাকে একদম সবগুলো একসাথে দিবা, ক্লড তোমাকে একদম সুন্দর করে এক্সেল শিট বানায় তোমাকে দিয়ে দিবে। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? যে অ্যাকিউরেসি এই জিনিসটা আমরা কিভাবে ডিটারমাইন করতে? এটা তো তোমার পেপারেই থাকবে, এটা ডিটারমাইন করবে না তো, এটা হচ্ছে তোমার আগের পেপারে তুমি যা পড়ছো, এটা তো তোমার পেপারেরটা না, তুমি তো এটা তো আমি শিখাচ্ছি তোমাকে, তুমি ওই লিটারেচার রিভিউর টাইমে তুমি সবগুলো পেপার, এই যে যেমন এই একটা পেপার, এটা 2023 সালের পেপার, এই পেপারটা তোমার এই ডিটেক্টিং ফেক নিউজ, এই পেপারটা তোমার নিউজটা হচ্ছে ফাস্ট করছে। 2022 সালের পেপারটা ক্রস ডোমেন ফেক নিউজের কাজ করছে। তো এই পেপারটাতে তোমার 97% অ্যাকুরেসি ছিল, এই পেপারটাতে তোমার 93% অ্যাকুরেসি ছিল, এটা তো তোমার কাজ না, এটা আগের পেপারের ডেটা জাস্ট কালেক্ট করতেছো তুমি, বুঝছো? এটা ওদের কাছে লেখাই থাকবে। ওরা কেমনে লিখছে? ওরা তো এই যে এরকম ওরা কোনোভাবে রিসার্চ করে যেভাবে লিখছে, যেমন ওরা ফেক নিউজ কিভাবে ডিটেক্ট করছে এটা তো আর আমি জানি না। যেমন আমারটাতে আমি আমার মেথোডোলজি হবে, আমি আমার স্মার্ট ওয়াচটা বানাবো, স্মার্ট ওয়াচটা বানানোর পরে বাচ্চাদের স্কুলে যাব, স্কুলে যে আমরা আমাদের যেই হচ্ছে নিডেড ডেটাগুলো আছে ওগুলা হচ্ছে ওদেরকে পড়ায়, আমরা ওগুলার এক্সপেরিমেন্ট করে ওরা ওদের বিভিন্ন পজিশনে বিভিন্ন সিচুয়েশনে ওদের হচ্ছে আমরা এগুলো মাপবো, যে ওদের বডির বিভিন্ন সেন্সেশন এগুলো আমরা মাপবো, মাপার পরে আমরা ওগুলা ডেটাবেজে দিব, ডেটাবেজে দেওয়ার পরে আমরা হচ্ছে মেশিনকে এমন ভাবে ট্রেন করব যাতে মেশিন আমাকে বলতে পারবে যে ধরো একটা বাচ্চা, ধর বাচ্চাটার নাম হচ্ছে আচ্ছা আমার যেমন একটা নাম ধরো মরিয়ম, মরিয়মের এই স্টেটে এরকম আছে, ওই স্টেটে এরকম আছে, মরিয়মের জন্য এইটা, দেন আমরা হচ্ছে অন্যান্য বাচ্চাদের সবগুলো দেখবো, তারপরে তো আমি মেশিনটাকে আমার মেশিনটাকে আমি এমন ভাবে ট্রেন করবো যাতে ও আমাকে সবগুলো ডেটার উপর ভিত্তি করে অ্যাকুরেসি দিতে পারে। এখন এটা হচ্ছে আমার কাজের জন্য, এখন ওর কাজে ও কিভাবে ই করছে এটা তুমি ওর পেপার পড়লে বুঝতে পারবা। আর ওর অ্যাকুরেসিটা একদম লিখাই থাকে, অ্যাবস্ট্রাক্টেই লিখা থাকে, কারণ যেহেতু অ্যাবস্ট্রাক্টে হচ্ছে তোমার মেইন জিনিসটা থাকে, মানে তোমার কাজের ব্যাপারটা, বুঝছো? আচ্ছা আপু, হ্যাঁ হ্যাঁ আপনি একটু কষ্ট করে এই যে ধরেন এই যে পেপার, তারপর হচ্ছে প্রবলেম, মেথড, ডাটা সেট, একিউরেসি, এই যে জিনিসগুলো যে আমরা কালেক্ট করবো, জাস্ট যে কোনো একটা দিয়ে একটু দেখাই দিতে পারবেন কিভাবে কালেক্ট করবো প্রত্যেকটা? আচ্ছা ওইটা আসবে, আমি তোমাদেরকে একদম শর্টকাটে আচ্ছা ওটা দেখায় দেবো কিভাবে কালেক্ট করবা। জি। আর এইটা হচ্ছে তুমি তোমার কোন পেপার, কোন সাইডের পেপার তুমি নিতে চাচ্ছ আর কি, তোমার মানে কোন সেক্টরে, যেইভাবে সেক্টরে তুমি হচ্ছে তোমার লিটারেচার রিভিউটা তুমি অর্গানাইজ করবা ওইটা। এখন
তোমার হচ্ছে কিছু রিসার্চ টুল জানার জন্য দরকার। আমি রিসার্চ টুলের ক্ষেত্রে বললাম জাস্ট গুগল স্কলার ইউজ করি, আর হচ্ছে তোমার যে ডেটাগুলা সেগুলো হচ্ছে তোমার এক্সেলে রাখি। আর মোস্টলি ইউজ হয় জোটেরও, এটা হচ্ছে আমি তেমন একটা ইউজ করি না, বাট এটা এটা আছে সুবিধা। ল্যাপটপে নামাইছি, হ্যাঁ ল্যাপটপে নামাইছি, দেখো দাঁড়াও। এটার হচ্ছে তোমার সুবিধা কি, তুমি এখানে হচ্ছে বিভিন্ন বুক দিলে তোমার বিভিন্ন বুকের সেকশন আসবে, এগুলো টাইটেলে তুমি হচ্ছে দিলে ইজিলি পাবা। যেমন তুমি এখানে ক্লিক করলে ওদের ওই কোন ফরম্যাটটা ইউজ করছে সেটা তুমি ইজিলি দেখতে পারবা। তারপর এইখানে হচ্ছে তুমি তোমার বিভিন্ন সাইটেশন লাইব্রেরি এগুলো তুমি সার্চ দিলে ইজিলি আর কি তুমি পাবা, কিন্তু আমি এগুলো ইউজ করি না। আমি হচ্ছে ইসে যে গুগল স্কলার্সে হচ্ছে ছবি বের করে, সরি ছবি না, পেপার বের করে আমি ক্লডে দেই, ক্লড হচ্ছে আমার আমি ওই অনুযায়ী আর কি পেপার সাজাই আর কি, যেটাই হোক। এখন তোমাদের লিটারেচার রিভিউটা সিস্টেমের ওটা একটু বুঝাই। এটা হচ্ছে যে আমাকে কোশ্চেনটা করলা যে কিভাবে বুঝবো, এইটা এক একটা মানুষের জন্য এক এক রকম। আমি করি কিভাবে, আমি হচ্ছে তোমার চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে আল্লাহ জানে আমার চ্যাট জিপিটি সার্চ বারে কি আছে। দাঁড়াও, আচ্ছা হিস্টোরি দেখার দরকার নাই, আমরা চ্যাট জিপিটি থেকে যাই। এখন দেখো এটা কিন্তু আমি বলতেছি না এটা ফুল প্রুফ কোনো মেথড, এটা আমি ইউজ করি, এটা অনেক ইজি একটা মেথড। তো এটা সবাই জানোই যে চ্যাট জিপিটি এটাতে গেলে ওয়েব সার্চ করবে। এখন চ্যাট জিপিটিতে তুমি যে সার্চ বলো যে আমার হচ্ছে হার্ট ডিজিজ প্রেডিকশনের মধ্যে কিছু পেপার লাগবে, ও এখন চ্যাট জিপিটি করবে কি তোমার ওয়েব সার্চের থেকে, ও দেখছো আসতেছে। কিন্তু এখন তুমি তাইলে বলবা যে আপু তাইলে আমার ইসের দরকার কি, গুগল স্কলারের দরকার কি। এই যে দেখো তুমি এখানে হার্ট ডিজিজটা পাচ্ছ না, এই জিনিসটা হচ্ছে তোমার একটা লিঙ্ক টাইপ বলা যায় আর কি। তুমি এই যে ডিওআই দেখতেছো না, এটা সার্চ করলে তুমি এই পেপারটা পাবা। দাঁড়াও স্কলারে যাই। আচ্ছা আপু, এই চ্যাট জিপিটি যে এটা সার্চ করলো, হ্যাঁ ও তো খুব সম্ভবত গুগল থেকে সার্চ করলো, ও তো গুগল স্কলার থেকে করেনি। হ্যাঁ, এর জন্যই তো ভুল দিবে ও। এর জন্য যে তোমার নিয়ে প্রত্যেকটা আবার এই যে দেখো আমার এই যে এটা সার্চ করলাম, সার্চ করে দেখো ও কি দিছে আমাকে, এখানে হার্ট ডিজিজ প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং না, ও তোমাকে দেখো কি দিছে এখানে, এনলাইটেন ডিপ লাইট এনহ্যান্সমেন্ট উইদাউট পেয়ার সুপারভিশন। এইটা তোমার মিলতেছে? না। এখন তুমি এখন দেখো তাইলে তুমি বলবা যে আপু তাইলে তোমার আমার তাইলে চ্যাট জিপিটি দিয়ে লাভ হইলো কি। এখন তুমি ডিরেক্টলি জাস্ট তুমি কি তোমার পেপারটা পাইছো, এখন করবা কি পেপারে যাবা, ডিরেক্টলি সার্চ করো, পেপারটা সার্চ করি। এই যে এখন দেখো তোমার পেপারটা আসছে। এখন ওই যে বললাম না, তুমি ধরো তুমি আমি তো হচ্ছে তুমি নোটে বা আমি নোটে না, আমি তোমার ডকে হচ্ছে গুগল ডকে এগুলা রাখি। তো নোটে আমি হচ্ছে আমার পেপারের নামটা লিখলাম, পেপারের নামটা লিখে এই যে দেখো একটু আগে আমি তোমাদেরকে সাইট করা শিখাইছি না, এখন তুমি সাইটের এখান থেকে যে কোনো একটা সাইটেশন নাও, বা এই যে এটা আইট্রিপল তে ছিল তো এই আইট্রিপল এটাই আমরা নেই। দাঁড়াও, এখন কি আমার সঠিক পেপারের সঠিক সাইটেশন আছে না? জি আপু। হ্যাঁ, এখন কি তাইলে তোমার তুমি ও তোমার যে এখানে ইনফরমেশনটা দিচ্ছে সেটা তোমাকে পেপার ওয়াইজে দিচ্ছে, কিন্তু তোমার বললাম না আমি ফার্স্ট ইসে সাইটেশন অনেক প্যারা খাইছে, এটা রিজন মেইন রিজন হচ্ছে তোমার এইটা। কারণ ও তোমাকে দিবে, কারণ ফার্স্টে আমি একদম জিপিটি দিয়েই করে দিছিলাম, যার জন্য পরে ই হয়েছে। তো জিপিটি তোমাকে করবে কি তুমি তোমার ইসের অনুযায়ী পাবে। এখন তুমি দেখো জিপিটি দিয়ে তুমি পাইলা, তোমার এইটা তোমার সাইটেশনও হয়েছে, তোমার ইও হয়েছে, পেপারও হয়েছে, তোমার কারেক্ট হয়েছে। এখন আমি জিপিটি তে বলবো যে এইটার অ্যাকুরেসি আমাকে খুঁজে বের করতে, বা অ্যাকুরেসি না, আমি বলবো যে আমাকে হচ্ছে এই পেপারটাতে আমার যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন লাগবে সেগুলো হচ্ছে আমাকে অল্পতে দিতে।
আরে ও আমারে পুরো পেপার দিয়ে দিচ্ছে, এর জন্য এর থেকে পুরো পেপার যদি তুমি পড়ো না তাইলেও হয়, বাট পুরো পেপার দিলেও তোমাকেও দেখো কিন্তু মানে কমপ্লিটলি যে দিবে, এই যে এখানে দেখতেছো তুমি তোমার একটা লিটারেচার পুরাটা থেকে একটা লিটারেচার রিভিউ পাইতেছো। এই লিটারেচার রিভিউটা থেকে তুমি দেখো পুরা পেপারটা পড়ে তুমি বুঝতা যে ওরা রিগ্রেশন ইউজ করছে আর কেএনএন ইউজ করছে। রিগ্রেশন মনে হয় তোমার যারা নিউমেরিক্যাল করছো ওরা নিউমেরিক্যালে পাবা, আর কেএনএন হচ্ছে তোমার 3-1 আছে। তো এই দুটো ইউজ করছে এখন। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, যে আমাদের ইয়াতে ল্যাবে হ্যাঁ, থিওরিতেও আছে এটা, যদি আমি ভুল করে না থাকি, বাট কেএনএন তো আমরা থিওরিতেও পড়ছি, রিগ্রেশনের একটা ফর্মুলা টাইপের ছিল। যাই হোক, তো এখন তুমি পুরা পেপারটা তুমি দেখতা, এই যে একজন বললো যে অ্যাকুরেসিটা আমরা কিভাবে করবো জানবো, তো এই পেপারে ধরো তোমার ওরকম ডেটা নাই, তো ডেটা নাই কিন্তু তুমি এই পেপারে এই চ্যাট জিপিটির এতটুকু পার্ট থেকে তুমি বুঝতে পারলা যে ও এখানে তোমার হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আর কেএনএন ইউজ করছে। এখন এইটা নিয়ে আমি আমার এখানে এই ইনফরমেশন গুলো এখানে বসায় দিলাম। এখন দেখো তোমার এরকম করে আরো যেটা হচ্ছে তোমার, আমি ওরকম গুড এক্সাম্পল পাচ্ছি না যেটা তুমি আমি মানে তোমার অ্যাকুরেসিটা থাকবে। আচ্ছা তার ওরে আমি বলি অ্যাকুরেসিটা দিতে, যদি অ্যাকুরেসি থাকে তাইলেও আমাকে দিবে। এই যে দেখো, এটা তুমি লজিস্টিক রিগ্রেশন দিয়ে করলে 92.3% তুমি অ্যাকুরেসি পাচ্ছ, আর কেএনএন দিয়ে করলে 89.7% অ্যাকুরেসি পাচ্ছ। তো এটা তোমার আরো তোমার এই যে বললো না যে ফুল পেপারের অ্যাক্সেস লাগবে, তো ওইটা তুমি নিজে এক্সট্রাক্ট করে তুমি করতে পারবা। এখন তুমি দেখো এখানে যে পিডিএফটা আছে না, পিডিএফটা তুমি ডাউনলোড করলা, ডাউনলোড হোক। আচ্ছা তোমরা যে বললা সব পেপারের অ্যাক্সেস পাওয়া যায় না, এরকম পিডিএফ ডাউনলোড করলে তো আই গেস সব পেপারই হয়। আমি এখন পর্যন্ত পাইনি। পিডিএফ তো ডাউনলোড করার অপশন নেই সবগুলো। আচ্ছা, আপু অনেকগুলো পেপার হচ্ছে পে ওয়ার্ল্ড থাকে, তো জার্নাল যেগুলো হচ্ছে যে পেইড জার্নাল গুলো সেগুলো হচ্ছে পে ওয়ার্ল্ডের এগেইনস্ট ইয়ে থাকে, পি বিহাইন্ডে থাকে। তো ওটা হচ্ছে যে আনাজ আর্কাইভ বা এরকম সাইট থেকে হচ্ছে ডিওআইটা নিয়ে ডাউনলোড করে নিয়ে আসতে হয়। আচ্ছা। তো ওর চ্যাট জিপিটির দ্বারা পুরো পেপারটা অ্যাক্সেস করা পসিবল ছিল না, এর জন্য দেখো ও বলছে যে পিডিএফটা করে আপলোড করতে। এখন আমি ওকে পিডিএফটা দিলাম, এখন ও আমাকে এক্স্যাক্টলি অ্যাকুরেসিটি দিবে। দেখছো, এখন তোমার জন্য কাজ অনেক সুবিধা হইলো, ইজিলি পেয়ে গেলা। এখন তুমি এইটা এখানে নিয়ে ওই আবার সেম আমরা দেখো এখান থেকে কপি করি, এর জন্য আমি ওয়ার্ডে করি আর কি, ওয়ার্ডে করলে জিনিসগুলো টেবিলগুলো গুছাইতে আর কি সুবিধা হয়। তোমরা যে যার যেটা ইচ্ছা আর কি করলো। তো এই যে আমি এখন এখানে নিয়ে নিলাম। এখন এরকম করে করে আমি ও দেখো ও কিন্তু আমার হার্ট ডিজিজের উপরে একটা দেয় না, আমার হার্ট ডিজিজের উপরে একদম ফার্স্টে যাই, ও আমার হার্ট ডিজিজের উপর অনেকগুলা দিচ্ছে। এখন এরকম করে আবার সেম ভাবে এই সেকেন্ড নামটা আমি সার্চ করে গুগল স্কলারে যাব, গুগল স্কলারে সার্চ করব, সার্চ করার পরে এই যে এইটা আমার কি মিলতেছে কিনা সেটা একটু জাস্ট এটা একটু দেখবো, মিললে সাথে সাথে নামের নিচে বা না মিলুক, মিলার আমার দরকার নাই। আমি গুগল স্কলারে গেছি, দাঁড়াও এটাতে যাই। গুগল স্কলারে আমি সার্চ করছি, তো পেপারের নামটা তুমি লিখে রাখো এখানে, লিখে রাখার পরে গুগল স্কলারে এই যে সাইটে তুমি যাও। এটা ভালো পেপার না, মাত্র একজনের দ্বারা সাইট হয়েছে। পেপারটা ভালো না খারাপ এটা তুমি এটা একটা দেখলা না একটু আগে 922টা ছিল, তো পেপারটা ভালো না খারাপ এটা দ্বারাও তুমি বুঝতে পারবা। ওই যে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম না, আমাকে বলা হয়েছিল যে অ্যাকুরেসি যদি তোমার ধরো 95% আছে তাইলে যে আমাকে নিতে হবে সেমন কোনো কথা নেই। তো আমাকে দেখতে হবে এটা কোন দেশের, তারপরে তোমার হচ্ছে এই সাইটেড কয়জন এটা সাইট করছে সেগুলো দেখবা। কারণ এরকম যারা আরো পেপার খুঁজতে আসছে তারা এটা সাইটেশন ভালো মানে এটা ভালো হয় নাই দেখে এটা সাইট করে নাই। তো এরকম এখন কি, এখন তোমার পেপারের সাথে তোমার সাইটেশন মিলতেছে,
তুমি এখন এই সাইটেশন দিয়ে তুমি সার্চ করো, তুমি তোমার পেপারের পাবা, পেপারের যেই নামটা সেই নামটাই পাবা। তো তারপরে হচ্ছে তুমি ওরকম যাবা পেপারটা, তারপরে এরকম ডাউনলোড করবা। আচ্ছা আমরা আবার সার্চ দিই, ডাউনলোড করে পাশে নাই, দাঁড়াও ভিতরে ঢুকি তো, ভিতরে আছে কিনা সিস্টেম। এই যে পিডিএফ পাই গেছি, দেখো এখানে পিডিএফ তুমি ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে হচ্ছে ওরকম আবার দিয়ে তোমার যা যা লাগে প্রম্পট তুমি বানাবা তোমার ইচ্ছা মতো, তো ওরকম তুমি আবার পারবা। তো এই জিনিসটা বুঝছো সবাই? এটা আমি বলবো না যে এটা একদম খুব এরা সবাই করে, এটা সবাই করে না, কিন্তু হচ্ছে এটা আমি এভাবে করি এন্ড এইভাবে করে অ্যাকচুয়ালি মজা আছে। আর ওই যে বলে না যে এআই দিয়ে রিসার্চ পেপার করা যায়, এআই দিয়ে তুমি রিসার্চ পেপারে জাস্ট একটুক করতে পারবা, তারপরে তুমি নিজের মতো গুছায় করাটা মানে তোমাকে ওই যে একটা রিসার্চ পেপারে যে একটা বোরিং ব্যাপার ছিল যে লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস পড়া, ওইটা থেকে তোমাকে হালকা বাঁচাবে। বাট আমার মতে তুমি যদি অনেক ভালো একটা লেভেলের জার্নাল করতে চাও, অনেক ভালো একটা কাজ করতে চাও, তাহলে লাইন বাই লাইন পড়ে এখানে তুমি কি কি পাইতেছো, তুমি পাইতেছো ও তোমার কি কি করতেছে, সাইটেশনটা পাচ্ছ, তারপরে তুমি ওর অ্যাকুরেসিটা পাচ্ছ, নামটা পাচ্ছ, কিন্তু হোল প্রসেসটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে ওই যে ফার্স্টে আমি তোমাকে যেভাবে শিখাইলাম একটা মেথোডোলজি কিভাবে করতে হয়, সেটা কিন্তু তোমার ওই যে ওই ধাপ স্টেপ বাই স্টেপ যে তুমি আসতেছো ওভাবে তোমার মেথোডোলজিটা করে করতে হবে, কারণ এট দা এন্ড তোমাকে নিজের এক্সপেরিমেন্টটা নিজেরই করা লাগবে, ওইটা তোমার এআই করে দিবে না, ওইটা তোমার যেটা হবে ওইটা হচ্ছে প্রেডিক্টেড ডেটা নিয়ে, এন্ড প্রেডিক্টেড ডেটারে জার্নাল দাম দিবে কি, কনফারেন্সে দাম দেয় না। এই যে আমি আমার পেপারটা দেখাইলাম, প্রত্যেকবার হচ্ছে একটা আছে, কনফারেন্সটার নামটা আমার মনে নাই, বাট ওইটা অনেক বছর ধরে হয়, ওইটার হচ্ছে তোমার হয় মানে ও কক্সবাজারের লং বিচ হোটেলটা আছে না, ওইটার কনফারেন্সটা তোমার ওইখানে হয়। তো তুমি যদি ওইখানে কনফারেন্সটা পাও তাহলে তোমার হচ্ছে তুমি একটু লং বিচে থাকতে পারবা, আর ওইখানে তোমার হচ্ছে কনফারেন্সটা হবে, ফাঁকে দিয়ে একটু কক্সবাজারও ঘোরা হয়ে যাবে। আমি জাস্ট এই লোভে হচ্ছে ওই কনফারেন্সটা জমা দিছিলাম, বাট আমার এই যে এইখানে যে কত ছিল আমাকে কিন্তু রিজেক্ট করে দিছে। বাট আমার পেপারটা দেখো, পেপারটা দেখলে মনে হইতেছে একটা ভালো দেখতে, কিন্তু তোমার ওই যে তুমি সার্চ করতেছো ওই সার্চ করার পেপারের মতোই। তো এইটার মেইন রিজনটা কি, আমার এখানে এক্সপেরিমেন্টাল কোনো কাজ নাই, এখানে আমার কি সব প্রেডিক্টেড ওয়ার্ক আছে, প্রেডিক্টেড ওয়ার্ক ওরা তেমন একটা নেয় না। এখন তুমি তোমার মানুষের ডাটা অনুযায়ী তুমি মানুষের পেপার পড়ে পড়ে তুমি ওদের ডাটা পাবা, ওদের ডাটা পেয়ে তুমি দেখবা ওরা কাজটা কিভাবে করছে, কাজটা কিভাবে এখানে যেহেতু আমাদের এটা মেশিন লার্নিং এর এখন বেশিরভাগ, তো মেশিন লার্নিং তুমি তোমার মেশিনটা হচ্ছে ট্রেন করবা। যেমন আমি আমার এটা কি বললাম, আমার কাজটা জাস্ট চিন্তা করো, আমার হচ্ছে বিভিন্ন স্কুলে যাইতে হবে, স্কুলে যাই গিয়ে টিচারদের কাছ থেকে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে বাচ্চাদেরকে মানাইতে হবে, যারা বাচ্চাদের সাথে ডিল করছো জানো বাচ্চারা অচেনা মানুষের সাথে ঠিক মানে কথাই বলতে চায় না, আর এখন তো আমরা বাসায় বাচ্চাদের ট্রেনিং দেই যে অচেনা মানুষের সাথে কথা বলবা না। তো এত কিছু এখন এই পেপারটা কি আমার ওরা রিজেক্ট করে দিচ্ছে, আমার পেপারটা নেই নাই, ওরা মানে ফার্স্ট রিভিউতেই আমাদের পাঠায় নেই। এখন আমি আমার যে ওই পেপারটা ওই এত কিছু করবো, ওরা তো দেখতেছে আমার ইফোর্টটা, তো মেথোডোলজিতে আমার ইফোর্টটা তো ওরা দেখতেছে, আমার ডেটাগুলো থাকবে, আমার কিভাবে আমি কাজটা করছি থাকবে, আমার মেশিনটা আমার ট্রেন করতে হবে। এখন ওরা কি আমার এই প্রেডিক্টেবলটা নিবে নাকি আমার ওইটা নিবে? তো এখন ওই কাজগুলো কিভাবে করতে হবে এর জন্য আমার অনেক পেপার পড়া লাগছে, আমি বলবো না যে হাজার হাজার, তাইলে একদম বেশি হয়ে যাবে, আমি 100-র উপরে পেপার পড়ছি, পেপার পড়ে আমি হচ্ছে তোমার প্রসেস শিখছি, আইডিয়া নিচ্ছি। তো তুমি জাস্ট এখান থেকে এআই দিয়ে এখন ওই যে মানে আমাদের সমস্যা, আমরা সবকিছুতে শর্টকাট খুঁজি, আমিও খুঁজি কারণ আমিও স্টুডেন্ট। তো এই রিসার্চের ব্যাপারে মানে তুমি শর্টকাট দিয়ে হয় না, মানে একটা আমাদের ভুল ধারণা যে এআই দিয়ে এই রিসার্চ হয়ে যায়, রিসার্চের এত কি, অনেকে ভাবতেছে যে এই ক্লাস করেই কি হবে, আমি তো এআই এর থেকেই শিখতে পারবো। তো এবার বুঝছো, মানে তোমার এআই দিয়ে তুমি সবগুলা ওই যে জাস্ট তুমি তোমার ডেটা গুলা পাবা, কিন্তু তোমার নিজের কাজগুলো নিজের করা লাগবে, নিজের পেপারটা ইউনিক করার জন্য। তোমার নামে একটা পেপার কেন হবে, মানুষ কেন পড়বে তোমার পেপার, সে জিনিসটা থাকা লাগবে। তো এটা হচ্ছে তোমার ওই জোটের তুমি যদি ইউজ করতে চাও তাইলে আর কি হচ্ছে তোমার ওই জোটের ইনস্টল করে ওইখানে ফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে তুমি ওখানে পেপার সেট করতে পারো। বাট আমার কাছে এটা একদম ফালতু লাগে, র্যামের যেই দাম, এই র্যামের তোমার স্পেস খাওয়ার কোনো দরকারই নাই, খালি খালি আমি গুগল স্কলারই ইউজ করি,
তো আর হচ্ছে তোমার এক্সেল দেন ওরকম ভাবে কালেকশন করি ডেটা, তারপরে হচ্ছে এক্সেলে দেই। শুনলে হাসবা, আমি নিজে হাতে লিখে রাখি, কারণ জিনিসটা হাতে লিখে রাখলে আমার আম্মু ছোটবেলায় বলতো যে একবার রিডিং পড়া 10 বার রিডিং পড়া আর একবার লেখার মতো সমান। তো প্রসেসটা যাতে আমার মাথায় ঢুকে এর জন্য আমি জিনিস হাতেও লিখে রাখতাম, আমার ডায়েরিতে লিখা আছে। কারণ ওয়ার্ডে লিখলে এমন হইতে পারে ওয়ার্ডে 1000টা ফাইল থাকে, আমি ওয়ার্ড অনেক ইউজ করি, তো এমন হইতে পারে যে আমি খুঁজে পাচ্ছি না, ওইটা আমার ডায়েরি আমি আমার হাতের কাছে পাবো। তো এরকম আমি ইম্পর্টেন্ট না, এমন না যে আমি সাইটেশন লিখে রাখছি একদম, ওইটা ওইটা পুরাই পাগলামি হয়ে যাবে যদি মানুষের নাম সহ আমি লিখে রাখতাম। মানে ইম্পর্টেন্ট টপিক গুলো যেটা আমার কাজে লাগবে ওগুলো আমি পেপারে একদম সুন্দর করে লিখে রাখছি। আর তুমি যখন একটা রিসার্চে কাজ করবা তখন তোমার হচ্ছে টিচার তোমাকে রিভিউ দিবে, আর টিচার তো তোমার 1 মিনিট এরকম বসে 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 তোমার তার বানান করে লিখে রিভিউ দিবে না। এমনও দিন গেছে এইবার রোজাতে আমার আমি কাজ করে দিছি ম্যাডামকে, আমি রিভিউ ম্যাডাম হচ্ছে বলছে যে আপনি 9টা বাজে অনলাইনে আইসেন, রোজায় তো আমাদের ক্লাস হয়েছে। ম্যাডাম হচ্ছে আমি শুনতেছি ম্যাডাম হচ্ছে তরকারি কাটতেছে আর আমি ম্যাডাম রিডিং করে দিছি, আর ম্যাডাম হচ্ছে আমাকে রিভিউ গুলো দিছে, আমি ওগুলো তাড়াতাড়ি তখন তুমি কতক্ষণে টাইপ করবা, তুমি কিন্তু অবশ্যই তুমি খাতায় তাড়াতাড়ি লিখতে পারবা। তো এখানে হচ্ছে তোমার শর্টকাট নাই তুমি রিসার্চ করতে গেলে। এখন শর্টকাট তুমি করতে পারো, কিন্তু ওই যে বললাম না রিসার্চের উপরে, ফার্স্ট ক্লাসে বলছিলাম এটা, রিসার্চের উপরে তোমার লাইফও ডিপেন্ড করে। যেমন আমি কোয়ালিটি অফ লাইফ করতেছি, কোয়ালিটি অফ লাইফে এখন আমি একটা মেশিন করলাম, ওই কোয়ালিটি অফ লাইফের ব্যাপারটা হচ্ছে তোমার অপারেশনের পরে যে একটা প্রেডিকশন রাখে না যে তুমি কিন্তু কখনো তুমি বলতাম মেডিকেল সেক্টরে কিন্তু বলা যায় না যে অপারেশন এ হবে নাকি না হবে। সাকসেস রেট যদি তোমার 99% হয়, ওই 1% তুমি মারা যেতে পারো। এই বছরের শুরুতে আমার ফ্রেন্ডের মায়ের ইসে হয়েছে, ওভারিতে টিউমার ছিল, টিউমারের অপারেশন হয়েছে। ওভারি টিউমার মেয়েদের জন্য একদম কমন একটা জিনিস, তেমন কোনো প্যারাই নাই, এটা জাস্ট তোমাকে অ্যানেস্থেসিয়া দিবে, ওভারি করবে, দেন বের হয়ে যাবে, শেষ। অপারেশন ঠিক মতো হয়েছে, কিন্তু অপারেশনের পরে আন্টির বডি উইক, ওর জন্য তোমার হচ্ছে আন্টি যে অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা আছে ওইটা নিতে পারে নাই। আর অপারেশনের পর সেলাইটা দেয় সেটা হচ্ছে তোমার থাকে, মানে সেলাইটা আন্টি ইনফেক্টেড হয়ে গেছে, যার জন্য সেকেন্ড অপারেশন করা লাগছে। এখন ওই যে বললাম যে ওভারির যে সার্জারিটা, ওভারিরটা বাদ দিয়ে আমার নিজের টনসিলের সার্জারি হয়েছে। টনসিলের সার্জারি খুবই সহজ, তুমি যে কোনো মানুষ, এখানে হয়তো বা কারো হয়েছেও, তো টনসিলের সার্জারি তুমি যে করবা তোমারে ওরা হচ্ছে টনসিল রিমুভ করে দেবে কয়েকদিনের মধ্যেই শেষ। এটাতে তোমার মানে সাকসেস রেট বলতে গেলে বলা যায় 100%ই, কিন্তু মেডিকেলে কখনো তোমার 100% হয় না। এগুলো তোমার কোনো দরকারের না, এগুলো জাস্ট আমি একটু জ্ঞান দিতেছি আর কি। তো সাকসেস রেটের ওইটার আমার কোনো চিন্তাই ছিল না, কিন্তু এমন জিনিস হয়েছে মানে অ্যানেস্থেসিয়া, আমার বডি উইক ছিল, অ্যানেস্থেসিয়া নিতে পারে নাই, এর জন্য মানে মরে যাওয়ার মতো দশা হয়েছিল। এখন দেখো কোয়ালিটি অফ লাইফটা আমি করতেছি, এখন কোয়ালিটি অফ লাইফের মধ্যে আমার অনেক কিছু হবে। এখন ধরো একজন অনেক তরতাজা মানুষ যার হচ্ছে বডি ওয়েট ঠিক আছে, যে অনেক এক্সারসাইজ করে, যার সবকিছু একদম পারফেক্ট, তো তাকে যদি আমি অ্যানেস্থেসিয়া দেই, তার বডি যেরকম হচ্ছে যেরকম ভাবে তোমার হচ্ছে রিয়াক্ট করবে, সে হয়তো বা এরকম বমি করবে না। বহুত মানুষ আছে, বললাম না টনসিল অপারেশন, টনসিল আর অ্যাপেন্ডিক্স এই দুটো অনেক কমন একটা অপারেশন, তো এই দুটো তেমন কিছুই না। তো তাদের এখন তার বডি যেভাবে রিয়াক্ট করবে আমার বডি সেভাবে রিয়াক্ট করে নাই। তো কোয়ালিটি অফ লাইফে আমরা যে মেশিনটাকে ট্রেন করবো, ওই মেশিনটাতে ওরকম ডেটা দেওয়া থাকবে যে আগে এর মেডিকেল রিপোর্ট কি ছিল, এর বডি মাস কতটুকু, এর বডি হচ্ছে তোমার স্ট্রেংথ কতটুকু, ওই অনুযায়ী এখন তুমি জাস্ট একজনের উপর এক্সপেরিমেন্টটা করলা যে একদম অনেক তরতাজা মানুষ, যার বিএমআই পারফেক্ট, যে একদম প্রত্যেকদিন সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করে, ক্যালোরি মাইপা খায়, সবকিছু ফলো করে। এখন তারটা তুমি জাস্ট একজনেরটা করলা, ওই অনুযায়ী করে দিয়ে দিলা। এখন গেল আমার মতন একদম উইক একজন মানুষ, যে একদিন ক্লাস করতে পারলে সপ্তাহে বাকি 4 দিন ক্লাস করতে পারে না। তো এখন সেই ডেটা অনুযায়ী আমাকে ওই অপারেশনে নিয়ে যাওয়া হইলো। আমাকে কিন্তু এটা কি কোয়ালিটি অফ লাইফ জিনিসটার নামটা, তো আমি জানলাম যে এই অপারেশনের কোয়ালিটি অফ লাইফ অনেক খুবই ভালো, কিন্তু ওই মানুষটার সাথে আমার বডি কিন্তু যাচ্ছে না। তো আমাকে ওই অপারেশনটা করলাম, লাইফ রিস্ক আছে না এখানে। আর তুমি তো আমাদের ইঞ্জিনিয়ারদের প্যারা নাই, কারণ ইঞ্জিনিয়ারদের হচ্ছে মানে তাদের কাজের সাথে কোনো লাইফ রিস্ক নাই। তো
কিন্তু তুমি যদি রিলেট করো তাহলে অফকোর্স আছে। এখন তুমি একটা মানুষ কাজ করতেছো, তোমার কাজের ভুলের কারণে 7-8 জন মানুষ মারা যাইতেছে, তাইলে কিন্তু মানে ব্যাপারটা তুমি একটা হিউম্যান হিসেবে থিঙ্ক করো। এখন তুমি পেপার করতেছো, বিদেশ যাবা, আই নো সবার উদ্দেশ্য এইটা, আমিও কোনো মহান কিছু না, আমার উদ্দেশ্যও এইটা। কিন্তু তোমার হচ্ছে কাজটা যাতে এরকম ভাবে করবা যে বিদেশ তো যাবাই, কাজ ভালো হইলে ওরা তোমার আরো আগে আগে নিবে। তো বুঝছো তুমি কেন কাজটা তুমি একদম আহ, জিনিসটা পড়বা কেন, and এটা তুমি কিভাবে করবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। এখন আজকে আমাদের ক্লাসের পার্ট এতটুকুই ছিল। তোমাদের এখন আমি একটা টাস্ক দিব। টাস্কটা হচ্ছে আমি ক্লাসরুমে টপিক দিয়ে দিব। ওই টপিক অনুযায়ী তোমরা তোমাদের হচ্ছে 10টা পেপার সার্চ করবা। 10টা পেপার সার্চ করে ওই পেপারের আমি ফরম্যাট এরকম একটা বক্সের ফরম্যাট হচ্ছে ক্লাসে দিয়ে দিব ক্লাসরুমে। ওই ফরম্যাট অনুযায়ী কি কি অ্যাড করবা তুমি তো এরকম দেখলেই বুঝবা। যেমন এইটাতে হচ্ছে তুমি বুঝতেছো পেপারের নাম ইউজ করবা, এখানে ইয়ার ইউজ করবে, এখানে প্রবলেম লিখবা। তো ওরকম কি কি কাজ আছে সেটা তুমি হচ্ছে তোমার এটা করবা। আর তুমি কিভাবে কাজটা করতেছো সেই কাজটা আমার হচ্ছে তোমার ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে তোমরা দিবা হ্যান্ডস অন উইকেন্ডস যে আমাদের গ্রুপটা আছে সেখানে দিবা। আর কাজের যে আউটপুটটা ওই আউটপুটটা তোমরা হচ্ছে গুগল ক্লাসরুমে দিবা। ক্লিয়ার? এখানে না আর একটা টেবিল হওয়ার কথা ছিল সাইটেশন। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি আমি টেবিলটা কি হবে সেটা তোমাদেরকে দিয়ে দিব। এই টেবিল ফলো করতে হবে না, আমি তোমাদের গুছায় কিভাবে। এখানে আরেকটা অ্যাক্টিভিটি ছিল একদম আরো আগে, ওই অ্যাক্টিভিটি আর এই অ্যাক্টিভিটি সহ তোমাদের আমি হচ্ছে গুগল ক্লাসরুমে তোমাদের কমপ্লিট ইনস্ট্রাকশন দিয়ে দিব। আর পরে কোনো কোশ্চেন আছে? কি জানি বলছিলেন যে কি করতে ফেসবুকে? আচ্ছা আচ্ছা, আমি তোমরা কি ক্লাসরুমে অ্যাড হইছো না? আমি ইনস্ট্রাকশন ক্লাসরুমে লিখে দিব কি কি করা লাগবে। ক্লাসরুমে অ্যাড হও, আমি কমিউনিটিতে দিয়ে দিছি কিভাবে, মানে ক্লাসরুমের কোডটা ক্লাসরুমের লিংকটাও দিয়ে দিছি। ঠিক আছে? জি আপু। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করো। আর তোমাদের কাজের উপর ডিপেন্ড করে আমি কিন্তু আমার সাথে কাজ করতে নিব। যেমন আমার হাতে এখন কিছু কাজ জমা হয়ে আছে, আমি টাইমের অভাবে পারতেছি না কাজ করতে। এখন ধরো তোমাকে আমি তোমাদের যেই আমাকে যে যে কাজ দিবা সেই অনুযায়ী আমি লিখবো যে কার 10টা সাইটেশন। আমি কিন্তু বেশি দেই নাই, অন্য মানুষের আরো অনেক বেশি দিত, মাত্র 10টা দিছি কারণ নতুন শিখতেছো। তো 10টার আমি আমি কিন্তু প্রত্যেকটা একটা একটা করে মিলাবো। তো ওই যে মিলাবো তার যার দেখবো 10টাই ঠিক আছে তাকে আমি আমার সাথে কাজ করতে নিব। কারণ আমি বললাম না আমার অনেকগুলা জমা হয়ে আছে, আমি করতে পারতেছি না। তো ঠিক মতো কাজটা করলো, এটা তোমাদেরই লাভ। ঠিক আছে? আমি আমার কাছে নিজের মনে হইতেছে আমি ভার্সিটির টিচারদের মতো কথা বলতেছি যে তোমাদেরই লাভ, বাট অ্যাকচুয়ালি স্যাররা যেটা বলে ম্যাডামরা যেটা বলে ওটা ট্রু। কাজ করলে আমাদেরই লাভ, ওনাদের তো কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? আমরা যে রিসার্চ পেপার গুলো কালেক্ট করবো এটার টপিকটা আমরা নিজেরা সিলেক্ট করতে পারবো না যে এই টপিকের রিসার্চ পেপার কালেক্ট করতেছি? নিজে সিলেক্ট করতে চাও? মানে আপনি হচ্ছে যে একদম শুরুর দিকে বলছিলেন যে কয়েকটা টপিকের লিস্ট দেওয়া ছিল, সেই লিস্ট থেকে হচ্ছে যে কোনো একটা আপনার পছন্দের টপিকে আমরা নিজেরা হচ্ছে রিসার্চ পেপার কালেক্ট করলাম, ওরকম কি নাকি আপনি যে টপিকটা সিলেক্ট করে দিবেন? আমি তো ভাবছিলাম টপিকটা সিলেক্ট করব। তাহলে একটা কাজ করতে পারো, যদি তোমাদের এটা ইচ্ছা হয় তাহলে তোমরা আমাকে তোমাদের প্রেফারেবল টপিক দিতে পারো। তাইলে যারটা বেস্ট মনে হবে সিচুয়েশন অনুযায়ী সেই বেস্টটার উপর আমি দিব। যদি তোমরা চাও এটা চাও নাকি আমি টপিক ফিক্স করে দিব সেটা চাও? টপিক ফিক্স নাকি রিসার্চ পেপারই দিয়ে দিবেন? বুঝি নাই তোমার কোশ্চেনটা। মানে টপিক ফিক্স করে দিবেন নাকি যে কোনো 10টা রিসার্চ পেপার না না, দিবেন? যে কোনো 10টা না, 10টা যে তুমি করবা সেটা তো একটা টপিকের উপরে। ও বলতেছে যে সেই টপিকটা কি, যেমন হার্ট ডিজিজ দেখাইলাম আমি, হার্ট ডিজিজের উপরে তুমি 10টা পেপার আমাকে দেখাবা। তো ও বললো যে তোমার হচ্ছে মানে টপিকটা কি আমি ফিক্স করে দিব নাকি তোমরা তোমাদের থেকে আর কি লিস্টের থেকে নিব। এখন তোমরা যদি চাও যে তোমাদের হচ্ছে তোমাদের কোনো আইডিয়া আছে এরকম কাজ করতে চাও বা এরকম
কাজ করা হইতেছে না, তাইলে তুমি আমাকে টপিক দিতে পারো। ওই টপিক যদি আমার কাছে ভালো লাগে দিলে নিব, এমন কথা নাই। বাট যদি তোমার হচ্ছে ভালো লাগে, মানে আমার ভালো লাগে, তাইলে আমি হচ্ছে ওই টপিকটার লিটারেচার রিভিউ করতে দিব আর কি। এখন বলো কোনটা, আমি টপিক ফিক্স করে দিব নাকি তোমরা আমাকে টপিক দিবা? আমরাই টপিক দিই। আচ্ছা, তাহলে তোমরা টপিকের নাম দিলে আমি কিন্তু সবারটা নিব না, আমি ওইখান থেকে যেটা বেস্ট হবে সেটা নিব। তো তোমরা হচ্ছে কমিউনিটিতে আমাকে টপিক গুলা দাও, ঠিক আছে? ওইখান থেকে আমি সিলেক্ট করে নিব। ওকে আপু। আর যদি কমিউনিটিতে সবার সামনে দিতে না চাও, মালিহা মিটিং এ আসছো? আপু আচ্ছা, এই যে মালিহা তাসনিমের কাছে তোমরা দিতে পারো টপিক গুলো, মানে যদি মনে হয় যে কমিউনিটিতে সবাই মানে সবার সামনে তুমি তোমার আইডিয়াটা দিতে চাচ্ছ না, তাইলে তুমি হচ্ছে মালিহা তাসনিমের কাছে দিও। মালিহা তাসনিম আমাকে সবকিছু মানে লিস্টটা করে আমাকে দিবে, ওইখান থেকে আমি পড়ে কোনটা যেটা বেস্ট হয় সেটা সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে সেটা শনিবার দিন রাত্রের মধ্যে আমাকে দিয়ে দিও, ওকে? ওকে আপু আচ্ছা ঠিক আছে, তাইলে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই যে আপনি যে টেবিলটা দেখালেন না মাত্র, একটু এখানে একটু যাবেন। আচ্ছা দেখাচ্ছি। ওই টেবিল, আমি তো তোমাদের টেবিলে একটা দিব, এই টেবিলে একটা জি, জি। ভুল আছে। হ্যাঁ বলো। না না আপু, এইখানে যে আমি একটু ভুলে গেছি মেথডটা জানি কিভাবে বের করব, এটা একটু ভুলে গেছি। মেথড তো তুমি হচ্ছে তোমার পড়া অনুযায়ী তোমার কাজের সাথে যেভাবে মিলবে ওই অনুযায়ী তুমি এখানে কিভাবে লিখবা সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি কথাটা পয়েন্ট আকারে লিখবা নাকি কথাটা হচ্ছে গুছায় কমা কমা দিয়ে লিখবা, এটা তোমার উপরে ডিপেন্ড করে তোমার কাজের সাথে মেথডটা মিলতেছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো এক কোশ্চেন 5-6 বার করতে ইচ্ছা হলেও করতে পারো, আমার সমস্যা নেই। আর হচ্ছে তোমরা একটু শিখো। ওই যে প্রথম দিন বলছিলাম আমার প্রফেসর এসে বলছে বাংলাদেশিরা পারে না, এটা কথাটা আমার খারাপও লাগছে, বাট কথাটা ট্রু। ওই যে আজকে সবাই জিজ্ঞেস করে শর্টকাট ওয়ে। এখন বলো কারো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপু, ওই অনেকে করছে কি আগের ক্লাসটা করেনি, তো ওই আগের ক্লাসটা একটু দিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, ইউটিউবে আপলোড করা হয়ে গেলে আমি তোমাদেরকে কমিউনিটিতে লিংকটা দিয়ে দিব, নইলে আমি ক্লাসরুমে লিংকটা দিয়ে দিব। আর ক্লাসরুমে দেখো আমি স্লাইড দিচ্ছি। জি আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলো। যে, আপনি বললেন যে টপিক সিলেকশনের ব্যাপারটা আমার এক্স্যাক্টলি এই জায়গাটাতেই প্রবলেম, যে টপিক সিলেকশনটা কিভাবে করবো। যেরকম আমি এমএল এ ইন্টারেস্টেড, আমি আইওটি তে ইন্টারেস্টেড, বা অন্যান্য যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে আমি ইন্টারেস্টেড, তো আমি হচ্ছে যে এখানে আমি ডোমেইনটা চুজ করতে পারছি না। আমি ওইটাই হচ্ছে আমার এখানে জয়েন করার মেইন উদ্দেশ্য, যে ডোমেইনটা কিভাবে চুজ করবে, এটার ব্যাপারে যদি কোনো অ্যাডভাইস দিতেন আপনি। এটা তুমি চুজ করবা তুমি লাইফে তোমার মানে ফার্দার স্টাডি কই করতে চাও। তুমি যদি ফার্দার স্টাডি, যেমন আমাদের তো সবারই 4-1 থেকে 2-3 তে হচ্ছে আমাদের থিসিসের টপিক ঠিক করা লাগে, বা দেন হচ্ছে নিজেরাই আনঅফিশিয়ালি আমরা গ্রুপ করি। আর 4-1 এ গিয়ে হচ্ছে আমরা মানে থিসিসটা শুরু করি আর কি কাজে। তো থিসিস সবাই শুরু করে আর কি এরকম ভাবে যে আমার ফার্দার কাজের সাথে আমার কিভাবে মিলতেছে। তুমি যে কথাটা বলছো এই প্রবলেমটা আমারও ছিল। তো আমি যেতে চাইতাম হচ্ছে সাইবার সিকিউরিটিতে, বাট আমার কাজ করতেছে খালি মেশিন লার্নিং এ। তো তুমি যদি এমন কোনো কাজ পাও যেটাতে হচ্ছে তোমার সবকিছুতেই আছে, তোমার হার্ডওয়্যারের পার্টও আছে, সফটওয়্যারও আছে, আইওটিও আছে, নেটওয়ার্কিং এর পার্টও আছে, আমারটাতে আমার রিস্টোয়ারটাতে সফটওয়্যার আছে, হার্ডওয়্যারও আছে, নেটওয়ার্কিং এর পার্ট আছে, আর মেশিন লার্নিং তো আমারটাতে মাস্ট। তো আমারটার জন্য হচ্ছে এটা কি আমার নিজের খুঁজে বের করা লাগছে টপিক। এখন তুমি ওরকম ভাবে চিন্তা করো, ভাবো, একদম সেম তো পাবা না। ওর এখন কপাল ভালো হইলে খুঁজে পাইতে পারো। ওরকম চ্যাট জিপিটির সাথে এআই কিন্তু, যদি তুমি এআই ইউজ করতে পারো, এআই অনেক অনেক কাজে ভালো ইউজ করা যায়। চ্যাট জিপিটি তুমি বলো এরকম যে এরকম এরকম কাজ করতে চাচ্ছি আমি, আমার যেমন থিসিসে আমার গ্রুপ, আমি যাদের সাথে গ্রুপ করছি, আমি যেতে চাই সাইবার সিকিউরিটিতে, আরেকটা মেয়ে যেতে চাই মেশিন লার্নিং এ। এখন আমাদের এমন ভাবে আমি হচ্ছে আইডিয়াটা বের করছি আমি, যাতে মানে কারোই ফার্দার ইসে গেলে, প্রফেশনে গেলে, যেমন ধরো পিএইচডি করতেছো, ওইখানে তেমন প্রবলেম না হয়। তো ওরকম খুঁজে তুমি ভেবে ভেবে বের করো, বা চ্যাট জিপিটিতে গিয়ে বলো যে আমি এরকম এরকম করতে চাচ্ছি, আমি বা সিএসসি তে পড়ি, বা আমি ত্রিপলিতে পড়ি, আমি এরকম নিজের সম্পূর্ণ ডিটেল দাও, মানে সম্পূর্ণ ডিটেল বলতে যা দরকার পড়াশোনার ডিটেল আর কি, ওরকম ওরকম দাও। চাইলে তুমি তোমার ওই
প্র্যাকটিক্যাল না, ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রিতে কতটুকু নাম্বার পাইছে অতটুকু দাও, অতটুকু অনুযায়ী ও বুঝতে পারবে যে তুমি কোন সেক্টরে গেলে কোনটাতে ভালো করবা। তারপর তুমি তোমার নাম্বারগুলো ভার্সিটিতে সাবজেক্টের কোর্সের নাম্বারগুলো ওকে দিও, ও বুঝতে পারবে। তো এআই এর সাথে কথা বলো, নিজে ভাবো, বা কোনো সিনিয়র থাকলে সিনিয়রের সাথে যাও, যোগাযোগ করো, বুঝছো? জি আপু, বুঝতে এজন্য পেরেছি। তোমার আপনার ক্ষেত্রে তো আপনার হচ্ছে যেরকম রিসার্চটা ছিল হচ্ছে আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট পেয়েছেন, আপনি একটা প্রবলেম সলভ করতে চাচ্ছেন, সেখান থেকে আপনি আপনার রিসার্চটা স্টার্ট করেছেন। কিন্তু আমার ক্ষেত্রে তো কোনো এখন প্রবলেম আমি পাইনি সেরকম, তো এটার জন্য আমার কি ডোমেইনটা চুজ করা টাফ হয়ে যাচ্ছে। আমি সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্টেড, বাট সাইবার সিকিউরিটিতে দেখলাম আমি হচ্ছে এমএল এর তুলনায় রিসোর্স অনেক কম, এবং এমএল এখন দেখছি গাইডলাইন অনেক বেশি, আবার ফান্ডিংও বেশি। সো এই কারণে আমি দুইটার মধ্যে একটু কনফিউজ, যে আসলে কোনটাতে যাব কি যাব না, বা এই ধরনের একটা কনফিউশন আছে। আচ্ছা দাঁড়াও, তুমি অদিত্য সাহা, তুমি আমাকে ফেসবুকে টেক্সট দিও তো, মেসেঞ্জারে। জি আপু, আচ্ছা ঠিক আছে। আমার অ্যাকাউন্ট আছে না, তোমার গ্রুপেই তো মেসেজ দিছিলাম, ওখান থেকে পাবা, কমিউনিটি থেকে। তুমি আমাকে মেসেজ দিও। জি আপু। আপু হচ্ছে 9টা থেকে তো ইয়ে আছে, আরেকটা হচ্ছে সিটিএফ এর ক্লাস আছে, আমি আপনাকে পরে দিও, নোট দিব। সমস্যা নাই, ওটা সমস্যা নাই। আমার তো জি নাই, আমাকে অনেক সকালে দিলেও সমস্যা নাই, অনেক রাত্রে দিলেও আমার কোনো সমস্যা নেই। আমার মানে আমি জীবনে কাউরে র্যাগিং দিও নাই, জীবনে খাইও নাই আল্লাহর রহমতে, জীবনে ইন্ট্রো দেই নাই আমি। আমার আল্লাহর রহমতে কপাল ভালো ছিল, ইন্ট্রো দেওয়া লাগেনি। এখন আর কারো কোনো কোশ্চেন? ফাহিম কিছু বলবা? জি না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে মনে হয় আজকে আর কোনো কোশ্চেন নাই। যেটা বললাম, আইডিয়াটা মালিহা তাসনিমের কাছে তোমরা শনিবার রাত্রে 12টার মধ্যে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা তাইলে আমি শেষ করি ক্লাস। আল্লাহ হাফেজ।